জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, বিজয়, তোর কি খবর আপনার বলেন? জি ভাইয়া, ভালো। আচ্ছা। ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এখন আমাদের আলোচনাগুলো কোথায় ছিল? আমরা মনে হয় গিগ গুলো তৈরি, প্রমোশন, এই পর্যন্ত মনে হয় আলোচনা করছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, একটু আসি ওয়ান বাই ওয়ান। আচ্ছা, বিজয় আপনি বলেন তাহলে কি অবস্থা, মানে কতটুকু কি করা গেছে আমাদের আলোচনার উপর? জি ভাইয়া, আমি তো গিগ আগেই খুলছিলাম। জি। প্রমোশনটা ভাইয়া একটু হচ্ছে না আর কি। প্রমোশন টুইটারে আমি ট্রাই করে দেখছিলাম, হুম। ইমপ্রেশনটা হচ্ছে না আর কি। ও আচ্ছা, ওই যে যে আর আর তালিকায়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আপওয়ার্কে তো আমি আছি। এখন ফাইবারে তেমন সুযোগ সময় হচ্ছে না, তো তার জন্য ভাইয়া। বুঝতে পারছি। এখন আপওয়ার্কের লোড কেমন আছে? আপওয়ার্কে লোড আছে মোটামুটি। আমার তো কাজের চাপ একটু কম আছে, আচ্ছা, অন্য কাজ তারপরেও আছে আছে। নাকি ফ্রিল্যান্সিং ছাড়া? না, অন্য কাজ নেই। আচ্ছা, আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কিন্তু আপনার ওই রকম না, যে আমরা যে জব গুলো করি, যে একটা জবে থেকে গেলে, মানে একটা জবের মধ্যে থেকে গেলে কি হয়, দেখা যায় যে আমরা মোটামুটি একটু নিশ্চিন্ত হয়ে যাই। তারপরে এই ব্যাপার, ফ্রিল্যান্সিং কিন্তু আমরা সবসময় আমাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হয়। সেজন্য জি সেই ক্ষেত্রে যদি একাধিক ওয়ে থাকে সেটা কিন্তু খুবই ভালো। আপনি জি ভাই। সময় করে যদি সম্ভব হয় ফাইবার প্রোফাইলটা একটু বাড়ার চেষ্টা করবেন পাশাপাশি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে ইয়া আতিকা। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আতকিয়া। ও, আবারও? আচ্ছা, সরি, আমি বারবার ভুল হয়ে যাচ্ছে। জি, আমি এখন ইদানিং একটু কম সময় দিতে পারতেছি। আমার কালকে একটা রিসার্চ পেপার সাবমিট করতে হবে, তো একটা ইন্টারন্যাশনাল জার্নালে। তো আচ্ছা, ওটা আগে ফাইনাল করতে হচ্ছে, এরপরে আমি আবার দিলাম আর কি। অফলাইনের কাজগুলো তাই তো? জি জি, অফলাইনের কাজ। আচ্ছা, এই আর্নিং গুলো তো দেখানো হয়েছে নাকি? জি জি, হইছে, আমি লিখছিলাম তো। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আর হ্যাঁ, আপনি যে পাশাপাশি আমি যেটা বললাম, বিজয় ভাইকেও বললাম যে আমাদের কিন্তু কাজগুলো সবসময় অল্টারনেটিভ রাখতে পারলে ভালো। আমরা অবশ্যই রাখারই চেষ্টা করবো একরকম, আমি যেটা সাজেস্ট করি। তবে সেক্ষেত্রে সময়টাকেও আমাদের ওই অর্গানাইজ করতে হয় আর কি। যে ওই প্রায়োরিটি দেখে এই যে আপনার কাজগুলো গুছাই নেন, নিয়ে আমরা যদি সেইভাবে কাজগুলো করি ইনস্ট্রাকশন ওয়াইজ, তাহলে কিছুটা হলেও তো আমাদের আরেকটা অল্টারনেটিভ ওয়ে যদি হয়ে যায় সেটা কিন্তু খারাপ হবে না। ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে ওইগুলো সলভ করে আপনি এদিকেরই কাজগুলো করবেন যেভাবে বলা হয়েছে, বা এর সাথে জি। ইমপ্লিমেন্ট করে। আর কোনো সমস্যা হলে জানাবেন অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, মইনুদ্দিন মইনুদ্দিন ভাইয়ের কি অবস্থা? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার সাউন্ড কোয়ালিটিটা মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। ভাইয়া ফাইবারে বিট করতেছি আমি, দু একদিন শহরে ছিলাম তো, গত ক্লাসে করতে পারি নাই। আচ্ছা, না না, ঠিক আছে। এখন ফাইবারের ইয়ে কি অবস্থা, গিগ কয়টা আছে? একটু 7টা আছে। 4টা? তার মানে তো আপনি ফুল ফিল আপ করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। লেভেল 1 তো এখনো হয়নি নাকি? না না, এখনো কাজ তেমন করি নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লেভেল 1 হলে অবশ্য 10টার অপরচুনিটি আসবে,
সমস্যা জি নেই, ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবেন, আপনি চেষ্টা করেন। আল্লাহ। গিগ গুলো আমরা ওই যে প্যারামিটার গুলো নিয়ে কথা বলছি, সবগুলো তো মেনটেন আছে নাকি ঠিকঠাক? জি জি জি। আচ্ছা, এখন গিগের ইমপ্রেশন গুলো কেমন কি হচ্ছে বলে মনে হচ্ছে, আপনি কি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাই, কারণ আমার গিগ গুলা ফার্স্টের দিকে আছে। আমার এই ট্যাগ গুলা মনে হয় কাজগুলো যেগুলো করছে ওগুলো ভালো করছিলাম, ভালো আচ্ছা হয়েছে। গিগ আচ্ছা, গুলো ফার্স্টের দিকে আছে। ভেরি গুড। তাহলে এমনি টপের দিকে আপনার একবারে ফার্স্ট পেজে গিগ কয়টা আছে? উম, 5টা। 5টা আছে, দ্যাটস ভেরি গুড। তাহলে তো আপনার অর্ডার গুলো কনভার্সেশন হচ্ছে, তো ক্লায়েন্ট কি নক করে? জি জি। অর্ডার ক্লায়েন্ট পাই। অর্ডার কয়টা কমপ্লিট হয়েছে? অর্ডার 3টে কমপ্লিট হয়েছে। 5টা জিবি আছে, আচ্ছা। রেশিও তো না, অনেক কম। আমি এই 5টা গিগ 2টা গিগ ড্রাফট রাখছিলাম, এই 3 দিন হচ্ছে 2টা গিগ পাবলিশ করছি। আচ্ছা, তারপরে রেশিও কিন্তু খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আপনি তো ক্লায়েন্টের সাথে এমনি কমিউনিকেট কয়টা আপনার? মিনিমাম 20টা বেশি ক্লায়েন্টের না কথা না হয়েছে নাকি? না, ওরকম বেশি বেশি কথা হয়নি। 10টা হবে, 10টা ক্লায়েন্ট? না না, 10টা হয়নি, আপনার এই 7টা। 7টা ক্লায়েন্ট হয়েছে, তাহলে ঠিক আছে। আর ইয়াগুলো বাই রিকোয়েস্ট গুলো সেন্ড করার ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে কিনা? জি আলহামদুলিল্লাহ। বায়ারটা আমরা সঠিকভাবে বাছাই করতে পারছি কিনা, না, ওই যে? ওইটা ওইটা প্রথমের দিকে করতে পারি নাই। আচ্ছা এই 1 সপ্তাহ যাবত হচ্ছে সঠিকভাবে যাতে এটা হচ্ছে। আচ্ছা, আগে তার কিন্তু মানে প্রথমের দিকে ওই যে কারোর কাছে হয়তো চলে গেছে রিকোয়েস্ট, তাই না? হ্যাঁ আচ্ছা, এখানেই সময়টা তাহলে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু যাচাই করে দিচ্ছি। আচ্ছা, যাক, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কিন্তু ভালো নিউজ এর অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? আল্লাহ, নিউজ আসা মাত্রই আপনি আমাদের জানাবেন। ইনশাল্লাহ অবশ্যই। ওকে ওকে, থ্যাংক ভাইয়া ইউ। আমার একটা কথা ছিল। জি, বলেন। আচ্ছা ভাই, আমি তো আগে কি খুঁজছিলাম যে আমি ওই ট্যাগ গুলা আমার ইয়াতে টাইটেলে বসাই না বসাই, বুঝছেন? জি জি, সেজন্য আমার আমার ইউআরএল টা মানে এরকম সেট হয়নি, ট্যাগ আকারে সেট হয়নি। এখন আমি কি গিগ গুলো আবার আরেকটা নতুন করে একই একই কি আবার করতে পারবো আগে ডিলিট করে? আসলে আপনার গিগ গুলো ইমপ্রেশন কেমন এখন? আসলে বলতে গেলে আমার ইমপ্রেশন তেমন নাই, কারণ আমি শেয়ারও করা হয় নাই তো তেমন। আচ্ছা, তাহলে যদি কোনো কারণে আপনি টাইটেলটা চেঞ্জ করতে চাচ্ছেন বা চেঞ্জ করলে ভালো হবে মনে করছেন, তাহলে ডিলিট করে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, একই একই ভাবে করতে পারবো তো? ছবি জি সবগুলো একই একই করে? জি জি, আপনি ওই গিগ গুলো থেকে কি করবেন, জি ওই কপি করে ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে নিয়েন। জি। তারপরে আচ্ছা ওটা ওইগুলো ইনফরমেশন ইউজ করে আরো ভালো মডিফাই করে রিসার্চ করে করে ফেলেন এটা। জি আর গিগ করা মাত্রই কি করবেন, ওই মার্কেটিংটা শুরু করতে হবে। গিগ বেশি দিন জি ইনঅ্যাক্টিভ ফেলে রেখে এগুলো জিনিসটা কেমন ভালো দেখায় না। জি। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ওকে ওকে। আচ্ছা, এরপরে ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভাই একটু লেট হয়ে আসসালাম। গেছে ভাই, সরি। না না, ঠিক আছে। এবারে তবে কি অবস্থা বলেন, কেমন এই তো চলতেছে? ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে? আচ্ছা ভাইয়া, জি ইয়া বলেন। ভাই আমি এতদিন ক্লাস করছি কিন্তু ভাইয়া মানে অ্যাটেন্ডেন্সটা ভাই দিই নাই, ভুলে গেছিলাম। আচ্ছা, আমাদের সাথে তো সমস্যা নাই, জি জি ভাইয়া। আমি প্রতিদিন স্ক্রিনশট রাখি, তো এটা সমস্যা নেই। আচ্ছা, মানে গত ক্লাসে ছিলাম না নি, আর এমনি আর সব ক্লাসে ছিলাম আর কি।
গত ক্লাসের একটু প্রবলেম ছিল, তো তাই আমি থাকতে পারিনি, আমরা জানাইতে পারিনি ভাই। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। স্যার প্রতিদিন কি প্রেজেন্ট দিতে হয়? আমি স্ক্রিনশট নিয়ে রাখি, ওটা সমস্যা নাই। না আসলে আমি আদৌ জানি না এটার আপডেট। ও, না না না, আপনাদের তো ভাই বলিও নাই। আমি কি করি, ওই যখন অ্যাটেন্ডেন্সটা একটু বেশি দেখি স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, সমস্যা নাই। কাজটা কি অবস্থা আপনার? জি জি স্যার। হ্যাঁ, কি অবস্থা, কাজ কেমন চলতেছে? স্যার আজকে আরেকটা কন্ট্যাক্ট ইয়ে হবে, এমনি আগে থেকেই হায়ার করছে কিন্তু সে ওই অ্যাক্সেস গুলো দেয়নি আর কি, ফেজের অ্যাক্সেস। আজকে আরেকটা মানে 40 ঘন্টা, সপ্তাহে 40 ঘন্টার একটা কন্ট্রাক্ট হবে $8। ওই যে 40 $8 ঘন্টার per hour। যেটা বলছিলেন, তাই না? হ্যাঁ ওটা হায়ার করে ফেলছে ও, সবকিছু ইয়ে করছে কিন্তু অ্যাক্সেসটা দিতে ওর একটু মানে নতুন তো চিন্তা করছে, মানে অ্যাক্সেস দিলে কি হবে না হবে কি জানি, মানে ও আরো 2-4 জনের সাথে বুঝে শুনে আজকে দিবে। ও বলতেছে আমি 2-4 জনের সাথে বুঝছি আগে, তোমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার আগে বুঝছি, আচ্ছা এখন আচ্ছা, দেয়া যাবে। আজকে দিবে। বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা, হোক, এই সমস্যা নাই। level। তা আজকে দিবে খালি সবগুলো। মনের কাছ থেকে স্যাটিসফ্যাকশন থাকলেই হবে। হ্যাঁ মানে ও অ্যাডমিন অ্যাক্সেস চাইছি, ওকে অনেক বলছি যে ট্রাস্টের বিষয়টা তুমি আমাকে করতে পারো, সমস্যা নেই, কিন্তু তবুও মানে ও ভয় পাচ্ছে, মানে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না তো, বারবার জিজ্ঞেস করছে কোনো সমস্যা হবে না তো। তো পরে আজকে আবার কালকে আবার মেসেজ করলো, বললো যে না সমস্যা নেই, তোমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যাবে, আমি 2-4 জনের সাথে কথা বলে নিয়েছি, আজকে দিব, সব ইনফরমেশন গুলো দিয়ে দিব। আচ্ছা, এই ওকে ওকে। আচ্ছা, তাহলে মৌটুসি কি অবস্থা? মৌটুসি কি আছেন আমাদের সাথে? ভাইয়া মোটরসাইকেল মেয়ে বেশি ছিল দিদি কথা, এই জন্য আমি মিউট করতে ও পারিনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওনার এমনি জানেন নাকি ওনার গিগ বা এগুলো আদার্স কোনো আর্নিং শুরু হয়েছে? আপনারা কেউ জানেন? ওনার তো মনে হয় 2টা গিগে মনে হয় কাজ পাইছে। আচ্ছা আচ্ছা একটাতে দেখলাম 4টা রিভিউ, আর একটাতে একটা দেখলাম। আচ্ছা, ভেরি গুড। আপনি মৌটুসি, আপনি যদি একটু সম্ভব হয় চ্যাটিং এ আমার কথাগুলোর অ্যান্সার দিয়েন, তাই সুবিধা হবে। যেমন হচ্ছে আপনার এখন গিগ কয়টা আছে, ঠিক আছে, সবগুলো আপনার ওই আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সেট আপ করতে পারছি কিনা, কোন কোন গিগ গুলো প্রথমের দিকে আছে, নিজের ইমপ্রেশন গুলো নিয়ে স্যাটিসফাইড কিনা আপনি, এগুলো সার্বিকভাবে আমাকে একটু জানান টেক্সট করে, যাতে প্রবলেম হলে। আচ্ছা, আমি তাহলে একটু দেখি। হ্যাঁ, জাবের ভাইয়ের কি খবর? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, বলেন। আমি তো আপনাকে বলছিলাম যে আমি ক্লাস সবগুলো করতে পারি না, আর এখন তো জবের জন্য আসলে কাজ করা হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আমি ওকে। তারপরে জয়েন করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু চেষ্টা করেন যে আমাদের যে মিনিমাম ক্রাইটেরিয়াটা, যদি $100 আর্নিং এর সাথে আপনি ইনভলভ হতে পারেন, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেশনটা থেকে গেল। এরপরে আপনি জবের তা আমি যে অফলাইন ইনকাম করছি সেটা দেখাতে পারবো, বা আমার যে মানে কি কোর্স সময় জব হইলো সেটা আমি কি প্রুফ দিতে পারবো যে আমার তো হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কি ধরনের জবের জন্য চেষ্টা করছেন? এটা সফটওয়্যার রিলেটেড। আমি তো এখন ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, তো আচ্ছা আমি আচ্ছা, এখন একটা সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে আছি। ইন্টার্ন নাকি না, পুরোপুরি? ইন্টার্ন শেষ, আমার 3 মাস হয়ে গেছে। তো আচ্ছা আমাকে রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্টটা দিছে, আমি এখন আচ্ছা, ওদের পার্মানেন্টলি জব করতেছি। গ্রেট, ভেরি গুড। আর তাহলে আপনি এই অফলাইনের কোন আর্নিংটা দেখাতে চাচ্ছেন, এটাই? হ্যাঁ, এটাই। আপনার তো কোর্স তো ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে কোর্সে থাকতেন এনরোল, তাহলে কিন্তু এটা আপনি সহজেই দেখাইতে পারতেন। না, ওখানে তো লিখছে যে অনলাইন রিলেটেড, মানে যে কোনো ইয়ে দেখানো যাবে ওই দিন আপনি যে চেষ্টা দিলেন ওখানে। ও, না না, আমি বুঝতে পারছি, কিন্তু
একটু সামঞ্জস্য রাখতে পারলে মনে হয় ভালো হতো। তারপর আপনি ইনফরমেশন দিয়েন, পরে ওটা দেখা যাবে কি করা যায়। আচ্ছা, আমি কি আপনাকে এসএমএস করবো পার্সোনালি যে? আহ, না, ওইটা আমাকে না, ওই যে আপনাদের ট্রেনারকে দিলে হবে, যে ব্যাচে ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ ভাই। জি জি, আর আপনি ওই ট্রেনারকে যে ইনফরমেশনটা দিবেন যেটা অ্যাপ্রুভ হবে, যে এত আর্নিং, সেটা আবার এই শীটে, আমাদের শীটে তুলে রাখেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা শীটে যে আপনাদের 4টা আছে ডাটাবেস, এখানে অ্যাপ্রুভ করার পর ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে তারপর এখানে আমাকে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, মানে আমার টোটাল অ্যামাউন্টটা? জি জি, যে কত অ্যাপ্রুভ করছে ইয়ে আচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনার আরেকটা কথা, আপনি যেহেতু এই ফিল্ডে কাজ করতেছেন, আপনি তাহলে ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতেও এই ওয়াইজ আপনার সিভিটাকে ইয়ে করেন, আপনার প্রোফাইলটাকে গ্রো করান, তাহলে কিন্তু ভালো বেনিফিট পাবেন সেম ফিল্ডে। আচ্ছা, না আসলে আমি সময় করে উঠতে পারতেছি না তো। আচ্ছা, নতুন জব মনে হয় একটু সময় দিতে হচ্ছে ওখানে বেশি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আর ধরো আমি করো। যখন গিগ করি বা আমি যদি এখানে সময় না দিই, তো আমার গিগের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, হুম আর হুম। তখন প্রোফাইলটাও। আচ্ছা, পরবর্তীতে আপনি সময় বুঝে ওটা করেন তাহলে। হ্যাঁ কিন্তু এটা মনে রাখবেন, যত দেরি করবেন আপনি কিন্তু পিছায় যাওয়ার একটা ব্যাপার আছে। কম্পিটিশন তো চলতেছেই, চেষ্টা করবেন যে আপনি ওভারকাম করে যত দ্রুত সম্ভব চলে আসতে। আচ্ছা আচ্ছা। ওকে। আমি কি গিগ গুলো আসলে ওটা আমি ক্লাসগুলো ফার্স্টে ক্লাস করতে মিস করছি। আচ্ছা। ক্লাসগুলো দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলো। হ্যাঁ আমি হ্যাঁ, আমার আপনি, অনেকগুলো প্রশ্ন জমে আছে। জি জি, ওখানে হচ্ছে আপনি ভিডিও তো দেখবেনই, আর এখন যদি স্পেসিফিক কোনো ছোটখাটো কোশ্চেন থাকে এগুলো করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমার ধরেন ওয়েবসাইট রিলেটেড, তো আমি কি ধরনের গিগ করবো বা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলতে ওই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, থিম কাস্টমাইজ, নাকি না এদিকে না, আমি টিম পিএইচপি টিম দিয়ে? কাস্টমাইজ না, আমি ডাইরেক্ট পিএইচপি দিয়ে হ্যাঁ, আমার ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাবেল, লারাভেল। হ্যাঁ লারাবেল। লারাভেল, আচ্ছা লারাভেল দিয়ে আর কোডিনেটর দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আপনি ফাইবারে যেটা করবেন, আপনার লারাবেল বা হচ্ছে আপনার পিএসপি, যে ওয়েবসাইটের, আপনাদের ওয়েবসাইটের যে কিওয়ার্ড গুলো, তাই না, যে জি। ওয়েবসাইটের যে মেন কিওয়ার্ড, এই যে লারাবেল কিন্তু একটা আলাদা হচ্ছে ফ্রেমওয়ার্ক, বা অন্য ফ্রেমওয়ার্ক অন্যজন ইউজ করে, তো আপনি কিন্তু প্রোভাইড করবেন শুধু লারাবেলটাই, তাই না বিষয়টা? হুম হুম। তো এই যে আপনি লারাবেল দিয়ে যখনই ফাইবারে সার্চ করবেন, তখন কিন্তু এই রিলেটেড গিগ গুলো পাবেন, তখন খুব আচ্ছা সহজেই ওদের থেকে একটা আইডিয়া নিয়ে আপনি 5টা 7টা ভালো মানের গিগ, যেগুলো খুব ভালো রেটিং করছে, প্রথমের দিকে আসছে, ওদের হেল্প নিয়ে ওই গিগ থেকে ধারণা নিয়ে করে ফেলবেন। বুঝা গেছে? আচ্ছা এটাই হচ্ছে প্রসিডিউর। আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও তাই বলছি, যে স্পেসিফিক সাইটটাকে চুজ করে নিয়ে ওই রিলেটেড সার্চ করে আমরা ওদের থেকে ইনফরমেশন নেব, আচ্ছা আচ্ছা তাহলে আমাদের ওদের কম্পিটিশনে আমরা কিন্তু থাকতে পারবো। ঠিক আছে, ওদের সাথে মিল রেখে কাজ করতে পারবো, এটাই। আচ্ছা ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো তাহমিনা আক্তার। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন? এই তো ভাইয়া আছি ভালো। তারপর হচ্ছে ফাইবার একটা নতুন কাজ পাইছি, এটা আচ্ছা, এটা করতেছি। কতদিন এটা? ওটা বেশি দিন হচ্ছে না, 4-5 দিন হচ্ছে আর কি। আচ্ছা, ওখানে টোটাল আপনার রিভিউ কেমন ফাইবারে? রিভিউ হচ্ছে আমার দুইটা, একটা বায়ারে দুইটা কাজ করছিলাম, দুইটা রিভিউ দিছে, 5 এই কাজ, স্টার রিভিউ। এই কাজটা কি আপনার অন্য আরেকটা বায়ারের? হ্যাঁ হ্যাঁ, এটা অন্য আরেকটা বায়ার। আচ্ছা, কি ধরনের কাজ এটা? এটা হচ্ছে ওই ওনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওখানে মানে বেশি প্রোডাক্ট নাই, 4-5টা মনে হয় প্রোডাক্ট আছে, তো ওগুলা নিয়ে কন্টেন্ট লিখতে হয়, অল্প স্বল্প কন্টেন্ট লিখি, এতে এটা কি পোস্ট কন্টিনিউ করি। বেসিস কাজ নাকি ওয়ান টাইম প্রজেক্ট? 1 মান্থ। 1 মান্থ। হ্যাঁ, 1 মান্থে চার্জ কি করছে? $45। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু কম এরিয়াতে আপনি হচ্ছে
ওটা ওইটা ভাইয়া কি অফার ছিল ওনার $25 মানে 1 মাসের ছিল আর কি। তো উনি বলছে কন্টেন্ট লিখতে হবে, তাই আমি বলছি আমাকে তাহলে কন্টেন্ট লেখার জন্য আমাকে এক্সট্রা চার্জ করতে হবে। আচ্ছা তো তো ওভাবে $20 ইয়া করলাম আর কি। হ্যাঁ, আপনি ওটা যেটা করবেন ওটাতে একটু সাজেশন দিবেন, দিয়ে আর কি ইমপ্রুভমেন্ট করা যায় এগুলো ধারণা দিয়ে তার বেনিফিট গুলো নিয়ে আলোচনা করবেন। এতে কি হবে, ওই কাজগুলো আবার নতুন ভাবে কিন্তু ক্রিয়েট হবে ওখানে, বুঝা গেছে? জি যেহেতু নতুন, ওখানে কিন্তু চাইলে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায়। দেখা যাচ্ছে আপনি 5টা আইডিয়া দিলেন, সে তো মিনিমাম যদি 2টাও কাজে লাগাই, 2টা কিন্তু নতুন কাজে অপরচুনিটি তৈরি হবে। হ্যাঁ ভাই, এমনিতে ওনার যে প্রোডাক্টগুলো ছিল ওগুলো হচ্ছে মানে রেসিপির জন্য ইউজ করা হয় আর কি। তো আমি মানে ইন্টারনেটে সার্চ করে রেসিপি নিয়ে কিছু নিজের মানে নিজের ভাষায় লিখে তারপর ওগুলো আবার পোস্ট করতেছি, কারণ কন্টেন্ট আমি কি দিব, ওখানে আর কিছু দেওয়ার নেই ওগুলার জন্য। তারপর ওনাকে বলবো যে মানে আমি যে রেসিপিগুলো যেগুলো দিচ্ছি ওগুলো যাতে ওনার ওয়েবসাইটে আপলোড করে দেয়, আর কয়েকটা হলে তারপর ওভাবে বাবা বলবো আর কি। আচ্ছা, আর এগুলো যদি সম্ভব হয় আপনার নামের ক্রেডিট নিয়ে আপলোড করানোর চেষ্টা করবেন পরবর্তীতে। এগুলো যেন হচ্ছে আপনি কোনো জায়গায় রিভিউ বা কি হিসাবে আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। এটা অনেক বাইরই আছে যারা কিন্তু ওই যারা লেখে তাদের নাম ওখানে করে দেয়, আপনার ওটা একটা লিঙ্ক করে দিবে, হয়তো ফাইবারের হোক বা লিঙ্কডইনের হোক, একটা লিঙ্ক করে দিবে। এভাবে নাহলে করে দিলে ভাই আর আমি কি বলবো ওনাকে যে মানে আমি যে রেসিপি গুলা দিছি তুমি চাইলে ওগুলা মানে তোমার ওয়েবসাইটে দিতে পারো, সাথে আমার লিঙ্কটাও দিতে পারো, এরকম। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে তোমার যদি কোনো আপত্তি না থাকে, তো আমার এই রাইটিং গুলোকে আমার ক্রেডিট দিয়ে, আমার নাম দিয়ে, আমার ক্রেডিট দিয়ে যদি উল্লেখ করো, তাহলে এটা আমার জন্য সুবিধা হয়, আমি কোথাও পোর্টফোলিও হিসেবে এটা ইউজ করতে পারবো। প্রথমে এইটুকু বলবেন। এটা রাজি হয়ে গেলে তখন বলবেন তুমি তো নাম দিচ্ছই, তাহলে আমার ওই নামের সাথে লিঙ্ক আপ করে আমার, তোমার যেটা প্রিফার করো, আমার লিঙ্কডইন অথবা আমার গিগের লিঙ্কটা তুমি ওখানে দিয়ে দাও। মানে 2টা কথা একসাথে বলা যাবে না, প্রথমে জাস্ট ওইটা সিম্পলি বলবেন। ওইটা যখন এগ্রি করবে তখন এটা বললেন, এটা দিলে দিলেও না দিলে সমস্যা নাই, শুধু নাম দিয়ে করলেও এনাফ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এমনি তো ওনার তো আমার কন্টেন্ট লেখারই কাজ, তো আমি কি করব আর কন্টেন্ট মানে খুঁজে পাচ্ছি না কি 4টা 5টা প্রোডাক্ট নিয়ে আমি কি লিখবো প্রোডাক্টগুলা নিয়ে। তো ওগুলা দিয়ে বেসিক্যালি রেসিপি ছাড়া আর কিছু করার নেই। তো কি ওভাবে ধরনের প্রোডাক্ট এগুলো? ওগুলা হচ্ছে ওই বেল মানে ক্যাপসিকাম আছে না, ওই যে হ্যাঁ, বিভিন্ন মানে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা পেস্ট, ওটা উনি সেল করে ওয়েবসাইটে। বেশি দিন হচ্ছে না মনে হয় ওনার, মানে নিউ আর কি এরকম। আচ্ছা, ওটা এই লিখতে যে থাকেন আর না হ্যাঁ, পরবর্তীতে? হ্যাঁ জি বলছি, ওটা ওটা লেখেন এইভাবে করেন তো পরবর্তীতে আরো ওখান থেকে আইডিয়া চলে আসবে। জি জি। আচ্ছা ভাইয়া, ফাইবার নাকি এখন মানে আগে 20% কেটে নিত না, এখন নাকি আরো বেশি কেটে নিচ্ছে? আমি তেমনটা দেখি নাই, আমার অর্ডার গুলোতে তো আগে যেভাবে মানে নিচে এখনো তো তাই নাই। সেটা না, আমি ওটা শুনছিলাম আগে, মানে কয়েকদিন হচ্ছে, বেশি দিন হচ্ছে না, তা আমি তো জানি না, কাজ করি নাই যে ওগুলোর জন্য জানি না আর। আচ্ছা, আমার রিসেন্ট এখন একটা অর্ডার পেন্ডিং এ আছে, ওটা করলে, ওটা যখন হুম, ডেলিভারি করব তখন হয়তো রিসেন্টটা দেখবো কত কি দিল না দিল, আচ্ছা ঠিক আছে ভাই। জানাবো তাহলে, বা কোনো এরকম নিউজ পেলে জানাবো আপনাদের। আচ্ছা, ওকে। ও, আর আপনার ওখানে গিগ কয়টা আছে আপনার প্রোফাইলে? আমার ওখানে 5টা। 5টা বলতে ওখানে ওই যে সোশ্যাল মিডিয়া নিয়ে একটা আলাদা করে ফেসবুক নিয়ে করছিলাম, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, এরকমের মধ্যে আর কি। ওগুলা সহ 5টা। আচ্ছা, প্রত্যেকটা গিগে আমাদের ডিসকাশন অনুযায়ী ক্রাইটেরিয়া গুলো মেনটেন করা হয়েছে কিনা? বুঝি না ভাইয়া। আমরা যে ডিসকাশন গুলো করলাম, যে আমরা কিওয়ার্ড সন্নিবেশ, তারপরে ট্যাগ, জি ভাই, কিওয়ার্ড। ওগুলো আমি তো করার সময় ওভাবে করে করছি, অনেক টাইম নিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা, আর ওখানে কি শর্ট কোনো ভিডিও অ্যাড করছেন? না, ভিডিও তো অ্যাড করিনি। আচ্ছা, ওটা একটু চেষ্টা করবেন, ওটাও ইমপ্রুভমেন্টের কিন্তু একটা অংশ, এবং খুব ভালো কার্যকরী তা আছে ওইটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আর আমাদের গিগের যে ইয়াগুলো,
প্রমোশনের যে পলিসিটা, আপনি এখন আপাতত কোন কোন পলিসি অ্যাপ্লাই করছেন প্রমোশনের জন্য? আমি ওই যে ফেসবুক গ্রুপে ইমপ্রেশন, তারপর হচ্ছে লিঙ্কডইনে কয়েকবার শেয়ার করছিলাম, রিসেন্টলি আমার রিভিউ গুলা স্ক্রিনশট দিয়ে শেয়ার করছি, তারপর টুইটারে এরকম আর কি। ওকে, এর সাথে আপনি যেটা করতে পারেন, যেহেতু আমাদের সেলগুলোতে গুলো কিন্তু আরো বাড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি আমাদের দেখবেন যে অনেক ফাইবারের গিগ আছে, ওদের 5টা 8টা 10টা করে অর্ডার পেন্ডিং, ওই অর্ডার ইনটু এইভাবে দেখাই। তো ওই পর্যায়ে যখনই চলে যাবে একটা গিগ, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি রিচ করে অনেক ভালো। ওই পর্যায়ে যেতে গেলে আমাদের প্রথমের দিকে খুব বেশি মার্কেটিং করতে হয়। আপনি যেগুলো করছেন ওগুলোর পাশাপাশি ওরা নিয়ে আমরা আলোচনা করছি মিডিয়ামে। কোয়ারা, আমার ভাইয়া কোয়ারা আছে, বাট ওখানে কখনো আমি মানে কোনো কিছু পোস্ট করি না, আমি ওরকম অ্যাক্টিভ না ওখানে। আচ্ছা, ওখানে তো আপনার পোস্টটা ইম্পর্টেন্ট না, ওইটা আপনি রিলেভেন্ট, যেমন হচ্ছে রেসিপি নিয়ে কে কি লিখতেছে বা আর্টিকেল রাইটার নিয়ে কে কি খোঁজ করতেছে, ওদের পোস্টে যে কমেন্ট করতে হবে, বুঝেছেন? জি আর কমেন্ট করতে গিয়ে আপনার অবশ্যই আপনার প্রত্যেকটা গিগকে নিয়ে আপনার এক একটা আর্টিকেল লিখতে হবে 1000 ওয়ার্ড প্লাস, এবং সেগুলো পোস্ট করাতে হবে কোথায়? মিডিয়ামে পোস্ট করাবেন, এন্ড দেন কোরাতে যে যে লিঙ্কটা শেয়ার করবেন ওটা করবেন মিডিয়ামের লিঙ্ক। কোরা কিন্তু ফাইবারের লিঙ্ক নেবে না, ঠিক আছে? এই যে এইভাবে একটা মানে সাইকেল আকারে হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিংটা করতে হবে গিগের জন্য। এটা একটা। দ্বিতীয় হচ্ছে প্রিন্টারেস্টে আমি প্রথম দিন দেখাইছি যে আমরা কিভাবে প্রিন্টারেস্টে গিগ গুলো মানে গিগ গুলোর নাম দিয়ে বোর্ড করব, প্রত্যেকটা বোর্ডের এগেনস্টে কিভাবে পিন গুলো করব। এই দুইটা পলিসি একটু কাইন্ডলি কষ্ট করে অ্যাপ্লাই করেন, 1-2 সপ্তাহ অ্যাপ্লাই করেন, দেখেন রেজাল্ট কেমন আসে। আমি না হয় মানে কাজ বেশি নিতে ভয় পাই, ওটা আমার মনে হয় যে আমি পারবো না ওগুলার জন্য একটু। না ওইটা ঠিক আছে, কিন্তু আপনি মিনিমাম $100 আর্নিং এর ইয়াটা পার করে ফেলেন একটু ফাস্ট, কারণ আমার এখন 95 হয়েছে আর কি, আর $5। তাহলে তো অলমোস্ট হয়ে গেছে, ঠিক জি, আছে। আর ওইটা তবে পরবর্তী আমার তো অ্যাপ্লাই অর্ডার করেন। ছিল আগে মানে $50 অর্ডার ছিল, তো আমার অ্যাকাউন্ট আমার এখন ফাইবারে শো করতেছে মানে $10 ওরা কেটে নিছে, তো ওটা কিরকম কাউন্ট হবে? আমি যে আপনার যে অর্ডার গুলো আসবে, $50 অর্ডার মানে আপনার যখন হ্যাঁ অর্ডারটা যে আসবে না তখন আর্নিং দেখাইতে বলছে না ওখানে, তো আমার তো যে অর্ডার যেগুলো ছিল ওগুলো আমি তো আমার মেন্টরকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছি, উনি ওখানে তো হবেই। হ্যাঁ আমি সেটাই বলছি যে আপনার যে অর্ডারটা আসে ওইটা স্ক্রিন শেয়ার করে আপনি রেখে দিবেন এবং পাঠাই দিবেন। কাউন্ট হবে কিন্তু আপনার পুরো আর্নিংটাই, কারণ ওটা কেটে নিচ্ছে, ওটা ফি, বাট আপনি কিন্তু আর্নিং করছেন পুরোটা। হুম জি এটাই 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 কাউন্ট হবে। আর আপনি ওইভাবে এভিডেন্সটা রাখবেন ওইভাবে, কারণ পরবর্তীতে আর এভিডেন্স থাকবে না, ওইভাবেই রাখবেন আর কি। আচ্ছা, আমি জাস্ট একটু 2 মিনিট সময় নিচ্ছি, আমার একটা ফোন আসছে, আমি কথা বলে আবার ব্যাক করছি, আচ্ছা বাকিদের সাথে কথা বলছি। ওকে। আপু আমার একটা কোশ্চেন ছিল, আপু আপনি কিভাবে মানে ফাইবারে রিকোয়েস্ট গুলো পাঠান, মানে মেসেজে যখন অফার রিকোয়েস্ট পাঠাতে হয় তখন এক্স্যাক্টলি কি লিখেন যার কারণে আপনি পান? কিভাবে লিখতেন মানে একটা স্ট্র্যাটেজিটা বলে একটু ভালো হতো। আমি অনেকবার পাঠাচ্ছি কিন্তু কেউ তো রিপ্লাইও দেয় না। আচ্ছা আপু, আপনি রাতে কখন ঘুমান সেটা বলেন আগে। কে আমি তো আমি তো রাতে থাকি না, মানে রাতে কি বলে ওই যে 2টা 3টা বাজে যে সবাই বলে থাকে, আমি ওই সময় থাকি না, তাহলে আপনি পাবেন সময় কোত্থেকে? থাকি। পাবেন না ভাইয়া, কোত্থেকে? একদম এটা একদম ভুল কথা যে রাতে 2টা 3টা পর্যন্ত জেগে থাকলে যে আপনি কাজ পাবেন, আমি এটাতে বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমি সন্ধ্যা থেকে যদি একদম মাগরিবের পর থেকে যদি উনি রাতের মানে 12টা পর্যন্ত যদি অ্যাক্টিভ থাকে, তাহলে উনি 10টা রিকোয়েস্ট পাঠাতে পারবে। হ্যাঁ আমি পাঠাইছি তো, সন্ধ্যা থেকেই পাঠাই আমি সবসময়, সন্ধ্যা থেকে আর সকালবেলা অনেক। রিকোয়েস্টের কথা আসছে না আপু, রিকোয়েস্টের কথা আসছে না, তারপর নকের হচ্ছে কথা আসছে। আরেকটা কথা হচ্ছে বায়ার যখন নক করে তখন তখন তো অবশ্যই রিপ্লাই করতে হবে। ওটা হচ্ছে আমি অনেকগুলা বায়ারের রিপ্লাই করছি যে সকাল 5টায়, তো বায়ার নক করছে আমার ঘুম ভেঙে গেছে ওরকম। হ্যাঁ হ্যাঁ, ওভাবে করে বেশিরভাগ সময় 5টার দিকে নক করে। হ্যাঁ 5টা 4টা, যেমন আজকে আমি যে বায়ারের কাজ করতেছি উনি আমাকে টেক্সট করছে 5টা কি 5:30।
আমি রিপ্লাই করে ফেলছি ওটা। আগে তো রিপ্লাই, ওরা তো আগে অ্যাটলিস্ট রিপ্লাই দিতে হবে, ফার্স্ট রিপ্লাই তো দিব, ওইটাই তো পাচ্ছি না। ওটা কেমনে পায়? মানে আপনাকে নক করে না, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, নক মানে কি দেখে করে ওটা জিজ্ঞেস আর করতেছি। একটা কথা হচ্ছে, আপনি যখন 20টার পরে রিকোয়েস্ট মানে দেখবেন যে সবাই 20টা রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওখানে আর আপনি রিকোয়েস্ট মানে আপনি আর রেসপন্স করবেন না, ওটা রেসপন্স করে লাভ নাই। মানে না আপু, মিনিমাম 5, আমি সবসময় রিকোয়েস্ট পাঠাই হচ্ছে যে 0 to 10 পর্যন্ত থাকলে, তখন এর চেয়ে তো বেশি পাঠাই না, তাও তো আসে না। কি জানি। মানে আমি বলতেছি যে ওখানে তো বেশি লেখার স্কোপও নাই, ছোট আপনার একটা না বাইরের জায়গা। দিকে আসছে না, আমাদের তো তাও আসতেছে। জি আসলে হবে, একটাও যদি কেউ একটা রিপ্লাইও না দেই মনটা কেমন লাগে। হ্যাঁ, ওটা বেশি খারাপ লাগে আর কি। আচ্ছা আপু, একটা এমন কাজ করি, টাইমে আমরা ঢুকি সবাই রিপ্লাই দিয়ে দিই। ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে, হতাশ হয়ে নেই, ইনশাল্লাহ আসবে। ধৈর্য ধরে থাকতে হয় এখানে অনেক বেশি, এটাই বেশি দরকার। এমনিতে মেসেজের কি লেখার সময় এরকম কোনো স্ট্র্যাটেজি আছে? ছোট করেই তো লিখতে হয় না, আর নাহলে তো সাথে সাথে একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে অলমোস্ট কত হয়ে যায়, 10 20 25 হয়ে যায়। এই সুবাত আপু, জি আপু। এই ইয়েতে বড় করে লিখবেন। আফওয়ার্কে একদম ডিটেলস ওরা যেভাবে লিখে, যে বড় করে লিখবে, ধরেন যে অ্যাপ্লিকেশন দিবে বড় করে, তাকে বড় একদম ডিটেলসে বুঝায় বলবেন, ঠিক আছে? আর যে শর্ট করে লিখে তাকে শর্টে অ্যান্সার দিয়ে দিবেন। বড় করে লিখলেও ওরা ওগুলো পড়ে। আফওয়ার্কে মূলত আমি যতটুকু মানে দেখেছি, ওগুলো ওরা পড়ে, বুঝছেন? আর আপু, আপনি যদি মানে ইয়েতে টিম ভিউয়ার কিংবা ইয়েতে আসতে পারেন, তাহলে আমি আপনাকে আমার এই মেসেজ গুলো দেখাবো আর কি, ক্লায়েন্টের সাথে। মানে ক্লায়েন্ট ফার্স্ট টাইম নক দিলে যে কথাগুলো বলবেন বা যেটা আমি বলছি, ওভাবে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনাকে আমি আপু দেখাই দিব, আমাদেরকে প্রয়োজনে রেকর্ড করে নিন। মানে আপনার স্ক্রিন শেয়ার করে আমাদেরকে সহ দেখালে ভালো হয় না? সবাইকে পাবলিক হয়ে যাবে না? অনেক আচ্ছা ভুল আপু, এটা লাইভ আপু না তুমি দিয়ে যদি নক এমনি দিও লাইভ তাহলে ছাড়া যদি খাদিজা আপু। দেখান তাহলে তো পারবেন। এটা তো লাইভ হয়ে যাচ্ছে, এখানে লাইভ চলছে না আমাদের। ভাইয়াকে যদি বলি আচ্ছা লাইভটা ভাইয়া, অফ যদি করে দিন। আপু যদি লাস্টের দিকে লাইভটা যদি অফ করে দিয়ে, তখন প্রবলেম হবে? হ্যাঁ, না আসলে আমি ইদানিং বুঝছেন কিছু ইনভাইট পাইছিলাম এলোমেলো, ইন্ডিয়ান, তারপর উল্টাপাল্টা ইউএস এর নাম দিয়ে বাংলাদেশে কিছু ইনভাইট পাওয়ার পর থেকে আমি প্রোফাইলটা শেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম। তো সেই হিসেবে মানে ইয়ে করতে চাচ্ছি না। আপনারা যারা পার্সোনালি যদি কেউ দেখতে চান, ওভাবে আমি দেখাবো আর কি। জি ভাইয়া। স্যার, আমার একটা কথা ছিল। হ্যালো। আচ্ছা, ইয়ে আসছেন, শক্তিবত ভাই আসছেন না? হ্যালো স্যার। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। স্যার, কিছু ইনভাইট আমি ধরেন উল্টাপাল্টা অ্যাকসেপ্ট করে ফেলছিলাম, পরে ওরা আবার হ্যাঁ কি করছে, কোনো কিছু না বলে আবার ইয়েও পাঠাই দিছে, মানে অফারও ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ। তো পরবর্তীতে বললো, পরে আমি দেখলাম ঘেটে ঘুটে যে ওরা একজন ইন্ডিয়ান, তারপর এরকম আর কি এলোমেলো আরেকটা ইউএস এর নাম দিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে বাংলাদেশি একজন। তো আচ্ছা ওদের অফারও ক্রিয়েট হয়ে গেছে, পরে আমি এগুলো জবগুলো ক্যান্সেল করে দিয়েছি। ওরা স্ক্রিনশট নিয়ে ওরা বলতেছে টিম ভিউয়ারে ওদের পিসিতে কাজ করতে, এই টাইপের। তো এগুলোতে কি সমস্যা হয় প্রোফাইলে? হ্যাঁ, টিম ভিউয়ারে ওদের পিসিতে কাজ কাজ করতে করতে। বলছিল, এই জন্য আমি ইয়ে করে দিচ্ছি এটা। না, এটা তো সমস্যা নাই, আমরা তো এরকম কাজ করছি, সমস্যা হয় না। কিছু কিছু কাজ আছে ওইটা তো ওই ওদের টাইম টেবিল মেনটেন করতে হয়, তারপরে অনেক সফটওয়্যারের অ্যাক্সেস আছে যেগুলো ওইভাবে আলাদাভাবে দেওয়া যায় না, সেক্ষেত্রে একটা সার্ভার পিসি ইউজ করা হয়, তখন টিম ভিউয়ারে অ্যাক্সেস দেয় আর কি। এগুলো ও এগুলোতে সমস্যা না, নেই, আমি তো ঠিক আছে। মানে তবে ইয়ে সিকিউরিটি মেনটেন করতে আবার হবে অ্যাড ম্যানেজার রান করা আপনার। শুধু। আমি বলছি অ্যাডমিন অ্যাক্সেসই তো, ওরা বলছে ওদের পিসিতে কাজ করতে। ও, তাহলে তেমন কোনো ব্যাপার না, ওদেরই কার্ডের ইনফরমেশন দিয়ে তো করতে হবে নাকি।
ওদের ওখানে মানে ভিডিও তাহলে ওভাবে ওরা স্ক্রিন রেকর্ড করছে, আবার এগুলো দেখে দেখে আমি কেটে দিয়েছি। আপু একটা কাজ হচ্ছে, ওরা কাজটা শিখার জন্য এভাবে করতে বলতেছে আপনাকে। আমারও এটা মনে হয়েছে এই ওদের কাজগুলো না করাই ভালো আমার মতে। না, এটা তো আপনার সার্ভিস এমনও হতে পারে যে আপনি হচ্ছে ট্রেনার বা হচ্ছে এরকম ইয়ে হলো বুঝে গেছে। ওরা যদি পে করে, আপনি যদি একদিন থাকেন তাহলে তার সমস্যা নাই, কিন্তু ক্ষতি হচ্ছে না এখানে কোনো। হয়তো তারা ওটা রেকর্ড করে রাখছে, শিখতেছে, সমস্যা নেই। এটা তো কত সিস্টেমই আছে, ওটা চাইলে করা যায়, শেখা যায়। ঠিক আছে, সঠিকভাবে যদি পে করে বা ওই আপনার রিমোট অ্যাক্সেস নিয়ে আপনার যদি কোনো ক্ষতি না করে, পিসিতে কোনো সিকিউরিটি হ্যাম্পার না হয়, তাহলে তার সমস্যা নেই। তো কিছু না ওইভাবে ওগুলো ইয়ে করে দিচ্ছে। আর আচ্ছা, বেশি আনইজি মনে হলে তো ডেফিনেটলি ওটা বাদ দিতে হবে, যেখানে বোঝা যাচ্ছে না বা প্রবলেম হচ্ছে। ওদের ফেক মনে হচ্ছে ক্লায়েন্ট গুলো। কারণ আপনার অনেক এরকম জব দেখবেন আপওয়ার্কে বেশি পোস্ট হয়, সেটা হচ্ছে বলে যে এই লেভেলে স্কুলদের টিচার দেখা যাচ্ছে ম্যাথ বা ফিজিক্স এর তারপরে বলে যে অন্য ভাষাভাষীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে। হ্যাঁ, ইংলিশের এই নলেজ থাকলে ভালো, এই জবগুলো কিন্তু ভালো। এগুলো সবই বেশিরভাগই হচ্ছে আপনার রিমোট অ্যাক্সেসে নেওয়া হয়, ওদের শিডিউল করা থাকে। ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা তো ম্যান টু ম্যান ছিলাম। হ্যাঁ, সাইফুল ভাইয়া বলেন কি অবস্থা? সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সাইফুল, আচ্ছা। সৌরভ, অয়ন ভাইয়ের কি অবস্থা? ওয়েবসাইট আর কোনো সেল টেল হলো নাকি অয়ন ভাইয়া? আচ্ছা, এগুলা জয়েন করা যাচ্ছে নাকি বুঝতেছি না। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, কি খবর আপনার? ওয়েবসাইট কি আর সেল টেল দিলেন নাকি? না, এখনো না, মানে প্রসেসিং করবো আর কি, দেখা যাচ্ছে। বুঝতে পারছি। না, এটা খুবই মজার একটা হ্যাঁ ভাই, আসলে হ্যাঁ, শেয়ার মার্কেটের মতো আর কি, দেখা হ্যাঁ, হয়ে ওই গেলে। যে আপনার খালিদ ফারহান কিন্তু ও এই স্টেজে আসছে এখন বর্তমানে এগুলো করেই। হ্যাঁ, ওর যে পরিমাণ পেজ পাবলিসিটি। হ্যাঁ, সেটাই। আসলে আমার মনে হয় যে মার্কেটার হলে এরকম মার্কেটারই হতে হবে, যে মার্কেটিং নিজেরও করতে পারে, সার্ভিসেরও করতে পারে, আসলেই তো সে মার্কেটার, তাই না? সেটাই। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে ভাইয়া, জি বলেন। ওই মানে এই ডিসেম্বরের মধ্যেই কি $100 আর্ন করতে হবে? আপনারা ডিসেম্বরটা টার্গেট রাখেন, চেষ্টা করেন, ঠিক আছে? জি। তবে এইভাবে এখন ইনস্ট্রাকশনটা আসে নাই, মানে ডিসেম্বর মাসে যে শেষ এরকম না। আমি সঠিক বলতে পারছি না, ওটা আমার একটু দেখতে হবে। কিন্তু আপনারা বেশি টাইম রাখেন না হাতে, আর আপনি তো অলরেডি অনেকটাই কাছাকাছি চলে গেছেন। একটু লোড নেন, দরকার হলে সমস্যা নাই, এটা জাস্ট ওভারকাম করুক হোক, ঠিক আছে? আর আপনাদের তো ল্যাপটপেরও একটা বিষয় আছে, তো বেশি আর্নিং করতে পারলে তো এটা খারাপ ছিল না। চেষ্টা করেন, এগুলো একটা প্রতিযোগিতা, তো এটা কিন্তু খারাপ না, ভালো। বেনিফিটও হওয়া যায়, আবার একটা ইন্সপিরেশন হয়, তাই না বিষয়টা? জি। ওকে, এরপরে কিষান, কিষানের কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাই, ভালো আছি। আসলে আমি এই সমস্যায় পড়ে গেছি, আমি নতুন বাসা চেঞ্জ করাতে এখনো ইন্টারনেটের লাইন নিয়ে নাই।
ওই জন্য ওহো, মাঝে 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 ঢুকতে পারতেছি আর কি, ওই কন্টিনিউ করছি, আমার সমস্যা এখন নেই। ফাইবারে দেখছি যে আমাকে কেউ একজন রিপ্লাই দিছে তাই হ্যাঁ আগে, সেটা হচ্ছে হ্যালো থ্যাঙ্কস, আই হ্যাভ অলরেডি ফাউন্ড এ রাইটার নেক্সট টাইম। তো এটার আনসার কি হবে? আমার কি আনসার দেওয়ার দরকার আছে? ও তো অলরেডি পাইয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দেন আপনি অ্যাজ এ কাস্টমার হিসাবে ওই সুন্দর একটা ইয়ে দিয়ে দেন যে হ্যাঁ নেক্সট টাইমে কোনো কিছু ইয়ে দরকার হলে অবশ্যই জানাতে বেশি। অ্যান্সার না দিলে আপনার কেয়াটা কমে যাবে, তো আপনার রেসপন্স রেট রেসপন্স রেটটা কমে যাবে। দেন একটা ভদ্রতামূলক সুন্দর একটা কথাও হবে, আবার সব দিক থেকে উপকৃত হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, কিষান ভাইয়া বলছিলেন নেটের সমস্যা নাকি? হ্যাঁ ভাই, আসলে নতুন বাসায় আসছি তো এখন, এই লাইনটা এখনো নেওয়া হয় নাই। আচ্ছা, এর ওটা জন্য নিয়ে আশা কি করছি। চিন্তা ভাবনা করছে? আপনাদের ওখানে কি ইয়া হয় না, ওই কি বলে হ্যাঁ, মোবাইল ডাটাতে কাজ হয় না? হ্যাঁ, মোবাইল ডাটাতে কাজ হয় আসলে। ওই মোবাইল ডাটাতে কাজ হয়, কিন্তু আমি মানে মোবাইল ডাটাতে অভ্যস্ত না আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনি সার্বিক কি অবস্থা বলেন তো ফ্রিল্যান্সিং এর আপনার? ফ্রিল্যান্সিং এ বলতে গেলে আমার ওই প্রথম দিকে আর্নিং আমি করছিলাম, এই freelancer.com থেকে আর্নিং করছিলাম কিছু $100 মতো। কত? এরপরে ইরেগুলার হয়ে যায়। এরপর হচ্ছে আমি এলএডিপি কোর্সটা করা শুরু করি আর কি। আচ্ছা আচ্ছা। তো এলএডিপি করার কোর্স করার মানে সময়কালে আর কি হ্যাঁ অনেকগুলো পাঠাই বায়ের রিকোয়েস্ট, এবং অনেক বায়ের সাথে কথা হয়। মানে অনেক আশা করছিলাম যে কয়েকটা কাজ পাবো, মানে দেখি আচ্ছা শেষ পর্যন্ত পাই নাই সেগুলো। আচ্ছা, এখন আমাদের অরিজিনাল বায়ারকে খুঁজে রিকোয়েস্ট সেন্ড করা এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করছি, ওই ব্যাপারটা হ্যাঁ, ক্লিয়ার আছেন তো? হ্যাঁ, আমি কয়েকজন বায়ারের এমনিতে যে আহ, সব প্রোফাইল আমি মানে কথা বলার পাশাপাশি সব প্রোফাইল আমি বের করছি আর কি অন্যান্য সোর্স থেকে, যেমন লিঙ্কডইন প্রোফাইল এবং অ্যামাজনে যে বুক সেল করতেছে ওই ধরনের লোক আচ্ছা আছে আচ্ছা, কিনা আসলে ওদের ভেরি গুড। না, ওগুলো আর আরেকটা কি। বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি মনে করেন বাই রিকোয়েস্ট সেন্ড করবেন, দেখতেছেন একটা বাই রিকোয়েস্ট, ওই হ্যাঁ, বাই রিকোয়েস্ট সেন্ড করার আগে ওই বাড়ির ইনফরমেশন গুলো সম্পর্কে ধারণা আছে কিনা? হ্যাঁ, 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 আমি এর আগে একদিন ক্লাসে জয়েন করছিলাম ভাইয়া, এই যে আপনি বলতেছিলেন maybe আমি শুনছিলাম এটা, ও যে আচ্ছা পেমেন্ট আচ্ছা। হ্যাঁ হবে, তারপর হচ্ছে আপনার ওই যে হায়ার রেশিওটা কিরকম, হায়ার রেটটা, হুম। না, ওইটা তারপর কিন্তু আপওয়ার্কের জন্য, ফাইবারে আবার হ্যাঁ, ওইটা নাই কিন্তু। হ্যাঁ, ফাইবার ওটা। হ্যাঁ, ফাইবারে হচ্ছে আপনার এই একটা এক্সটেনশন ইউজ করতে আমি সাজেস্ট করছি, যে ফাইবার বাই রিকোয়েস্ট, ডিটেল বাই রিকোয়েস্ট নাকি এরকম একটা হ্যাঁ, একটা ভিডিও লিংকও দিছিলাম, যে ওইটা হচ্ছে হ্যাঁ, গুগল আসলে ক্রোমে ভাই আমার দিলে। মনে হচ্ছে আমার সমস্যাটা কোথায় হচ্ছে, ওই যে কোথায়? কমিউনিকেশনের সমস্যা হচ্ছে আসলে ও আচ্ছা আচ্ছা, ভাইয়াদের সাথে। বুঝতে পারছি। তো এখানে ওই একটা, এইটা নিয়ে আসলে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই আমি যে তাহলে ছোট্ট করে একজন একটু আপু বলি এই বলবেন বিষয়ে, একটু আগে। এই Please, বিষয়ে তাহলে আমি বলি নাকি, নাকি কে বলতে চাচ্ছিলেন? হ্যালো। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন বলেন। তো আমি বলতে চাচ্ছিলাম যে খাদিজা আপু নামে একজন আহ, হুম, আচ্ছা ওনার আচ্ছা। যে বায়ারের কনভারসেশনটা দেখাবো বলছিলাম, আমি ওই জন্য মানে আগ্রহী ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না হ্যাঁ, তো ওইটা আমরা এরকম কিছু দেখবো। লাইভ, হ্যাঁ, হ্যাঁ, এরকম প্র্যাকটিক্যাল কিছু দেখলে হয়তো আমার মানে এইদিকে একটা কনফিডেন্স আসতো। আচ্ছা, তো কি খাদিজা আপু সম্ভব কোনো স্যার প্র্যাকটিক্যাল এখন কমিউনি? ল্যাপটপ ডেস্কটপে ছেলে ক্লাস করছে একটা, ও না, আচ্ছা, সমস্যা নেই সমস্যা আমি আপু। নাই। মোবাইলে। আচ্ছা, নেক্সট ক্লাসে বা যদি সম্ভব হয় একটু এক সময়। হ্যাঁ, হ্যাঁ, স্যার ক্লাসে দেখাতে চাচ্ছি না, লাইভ তো। না, 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 ও সমস্যা নেই। বা স্যার আপনার আপনার কাছে যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে আহ, তাহলে একটা চলো। কাজ করা যেতে পারে, ওই আপনি ছোট্ট একটা শর্ট ভিডিও করে কি ওনাকে দেওয়া যায় কিনা? হ্যাঁ যাবে, ওইটা দিতে পারবো, ওইটা আচ্ছা আমি আমাদের গ্রুপে শর্ট আচ্ছা একটা ভিডিও করে দিয়ে দিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে ভালো আমি হবে। নিজে কিছু লিখবো না, মানে আগে যেগুলো লিখেছি ওগুলো শুধু হ্যাঁ হ্যাঁ, ওইটার দেখাই দিব স্ক্রিনশট আর গুলো কি। জাস্ট ভিডিও করে নিয়ে কি কমিউনিকেশন হয়েছে, কিভাবে কন্টাক্ট হচ্ছে একটু দেখাইলে হুম, উনি হুম, কনফিডেন্স পাবেন একটু। সমস্যা নেই। হুম। ধন্যবাদ আপু। ঠিক আছে ভাইয়া। হাদিয়া। আচ্ছা ভাই, আপনি যেটা বলছিলেন ভাইয়া, হ্যাঁ, এখানে কি কোনো প্রতিযোগিতা চলতেছে নাকি, যেটা আপনি একটু আগে মেনশন করলেন? কোনটা? ওই যে ডিসেম্বরে আর্নিং অথবা কি ও একটা প্রাইজের বিষয়ে একটা উল্লেখ করলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রতিযোগিতা বলতে আপনাদের ব্যাচ ওয়াইজ তো এরকম একটা শীট দেওয়ার কথা, যে আপনাদের শীট বলতে ওটা ট্রেনারে অবগত আছেন, যে আপনাদের এখানে কিন্তু একটা ল্যাপটপের ব্যাপার আছে, ঠিক আছে?
আর্নিং এর উপর। এরপরে আর্নিং এর মিনিমাম আর্নিং তো $100 লাগবে হচ্ছে আপনার সার্টিফিকেশনের জন্য। এই ব্যাপারগুলো আছে, তো এগুলো আপনাদের ব্যাচের নিজ নিজ ট্রেনারদের সাথে কথা বলে ইনফরমেশন গুলো কিন্তু আপডেট করাই নেবেন, এটা আমি বলছি। আচ্ছা, এখানে কি আমার মার্কেট প্লেস থেকে নাকি মার্কেট প্লেসের বাইরে এটা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে যে আর্নিং গুলো অ্যাকসেপ্ট করার সম্ভব ওইগুলো হচ্ছে করবে ওরা। দুই জায়গা থেকেই করার আমাদের ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? আপনি ওই ট্রেনারের সাথে আলোচনা করলে যে আপনার এই আর্নিং গুলো এই জায়গা থেকে ওইভাবে স্পেসিফাই করে দিয়ে দেখাচ্ছি স্ক্রিনশট বা আদার্স রিলেভেন্ট কোনো ইনফরমেশন হয়তো দেওয়া লাগতে পারে, ওইগুলো দিয়ে দিবেন জাস্ট, আর কিছু না। এর কি ভাইয়া ডিসেম্বর মাসে রানিং হইতে হবে? না মানে ডিসেম্বর $100 না, হইতে হবে, ডিসেম্বরে হইতে হবে? ডিসেম্বর না, আপনার ওই কোর্স চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত আর্নিং। আচ্ছা, মানে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন? এক্স্যাক্টলি যে ডিসেম্বর ডেডলাইন তা না, হয়তো পরেরটা ইনক্লুড করতে পারবেন, তবে কোর্স চলাকালীনের পরের গুলো, আগের গুলো না, ঠিক আছে? হ্যাঁ এইটাই। আচ্ছা আচ্ছা, আর এখানে বাকি আছে আচ্ছা, সৌরভ ভাইয়ের সাথে কি কথা হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যালো ভাইয়া বলেন। ওই যারা দেশের মার্কেট প্লেস থেকে যারা আর্ন করে ওই আর্নটা ডলারে কনভার্ট করে দেখাই দিবে আর কি, ডলারে কনভার্ট করে দেখাই দিলে হবে। ইয়াতে তো ওই যে ডিসি অফিসে যারা মিটিং এ ছিল এরা বলতে পারবে, ইন্টারন্যাশনাল আর্নিং এর উপর জোর একটু বেশি। তারপরেও আমার মনে হয় দেশীয় মার্কেট থেকে যারা আর্ন করে এরা ওই যে টোটাল আর্নটাকে ডলারে কনভার্ট করে তারপরে আউটসোর্সিং আর্নিং দেখাবে। হ্যাঁ ওইটা আমি সেটাই পরামর্শ দিলাম ওনাকে, যে আপনি আপনার ট্রেনারের সাথে একটু কথা বলে যে আর কোনো এভিডেন্স চাই কিনা, কোনো স্ক্রিনশট বা কিছু, যাতে ব্যাপারটা রিয়েলিস্টিক হয়, কোনোভাবে যেন বাদ না পড়ে, ওইগুলো একটু মেনটেন করে দিলে আর সমস্যা থাকবে না। স্যার আমার যেটা জব আছে অনলাইনে অর্থাৎ ইয়ে থেকে ফেসবুক থেকে, ওইটার ইয়ে আছে, ওরা আমাকে মানে পুরো ইনভিটেশন বলেন বা কোম্পানির যে ইয়ে আছে একটা চুক্তিপত্র সবকিছু দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওইটা কি দেওয়ার দরকার আছে? না না, ওইটা ওই আপনি ওই ট্রেনার যতটুকু চাইবে ওইটুকুই দিবেন, বেশি তো লাগবে না। মানে ওই অথেন্টিকেশনের জন্য মানে যা যা চাই আর কি। হ্যাঁ যদি ওইটা পরে চাই ওইটা দেওয়া যাবে, সমস্যা নেই, আপনার কাছে তো আছেই। আর এখন আপাতত দরকার হচ্ছে না। যদি কখনো চাই বা পেপারস গুলো আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন, ওইটা যেন আবার পরে চাইলে যেন আবার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এইটুকুই শুধু বলছি। কারণ এটা গভর্নমেন্টের ব্যাপার তো, যখন তখন যে কোনো ধরনের চেক বলেন বা একটা ইনস্ট্রাকশন আসতে পারে, তখন আমাদের ওইটা এক্সিকিউট করতে হবে বলা মাত্রই। সেই জন্য সবগুলো আপনাদের কাছে সঠিকভাবে থাকলে দেখা যাচ্ছে যে আমরা বলা মাত্রই আপনারা ওইটা প্রোভাইড করতে পারলাম, এটা সমস্যা নেই। আচ্ছা ও আচ্ছা, আজকে কথা হয়নি তাহলে এখন পর্যন্ত। জোনায়েদ ভাইয়ের সাথে দেখছি কথা হয়নি এখনো আমার। আর সৌরভ ভাইয়ের সাথে হয়নি। আপনারা এখন আমার সাথে হয়েছিল তো। ইয়া সৌরভ আমার ভাই, সাথে হয়েছিল তো ও ভাইয়া। আচ্ছা একদম প্রথমেই হয়েছে না? আচ্ছা হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা, এই জন্য ভুলে গেছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ জোনায়েদ ভাইয়ের সাথে হয়নি, জোনায়েদ ভাই থাকলে কথা বলবেন। তারপরে মোহাম্মদ ইরফান, পলাশ, সাকিব, আপনাদের সাথে কথা হয়নি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া বলেন? আছি আলহামদুলিল্লাহ।
আসলে ভাইয়া ওই আমার একটু ল্যাপটপের সমস্যা করতেছে, তো সেই জন্য আসলে রেগুলার জয়েন করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। ওই আপনার এমনি এখন ফ্রিল্যান্সিং এর কি অবস্থা? কোনো কাজ কি চলমান আছে? জি স্যার, এই টাইম একটু কম দেওয়া হচ্ছে। এই কয়েকবার আমি এই 2বার মনে হয় আমি মেসেজ পাইছিলাম। হুম হুম। একবার হচ্ছে ফাইবারের মধ্যে ইনবক্স করছিল, তো রিপ্লাই দিয়েছিলাম, এরপর আর আমাকে রিপ্লাই দেয় নাই। এটা আচ্ছা হচ্ছে ইউটিউবের। আচ্ছা আমার স্যার যেটা আসলে প্রবলেম মনে হয়, আমার মার্কেটিং মনে হয় প্রপারলি হচ্ছে না, আচ্ছা। ওকে ওকে ফাইন। গিগ মার্কেটিংটা। ওকে। আচ্ছা, গিগ এখন বর্তমানে কয়টা আছে? আমার বর্তমানে 2টা আছে, ড্রাফট আছে 2টা, আর রানিং আছে 2টা। ওকে। আমাদের প্রথম ইনস্ট্রাকশন থাকবে বা ছিল হচ্ছে আপনার গিগ গুলো আমরা 4 থেকে 5টা আমাদের সিলেক্টেড টপিকে গিগ গুলো আমরা তৈরি করব, ঠিক আছে? তো এটা একটা জি, কথা। আপনার তো পিসি তো এখন প্রবলেম চলতেছে নাকি? এটা ঠিক হবে কবে নাগাদ? ঠিক হয়, ওই মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, যেমন এখনো স্টার্ট হচ্ছে না, তো হবে কিছুক্ষণ পরে তাও। আচ্ছা, বুঝতে পারছি। মানে কি ধরনের প্রবলেম? এটা কি দেখানো হয়েছে কখনো বাইরে ইয়েতে? এরকম প্রবলেম না, আসলে ওই মাঝে মধ্যে হ্যাং করে, তারপর আচ্ছা। লোডিং নেই, এরকম স্টার্ট হতে অপারেটিং সময় একটু সিস্টেম বেশি কি লাগে। উইন্ডোজ 10 নাকি? জি জি, অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10। আচ্ছা, বেশি সমস্যা হলে উইন্ডোজটা একবার চেঞ্জ করে দেখতে পারেন। যদি এটা নিজে নিজে করা সম্ভব হয়, আপনার ধারণা থাকলে করে দেখতে পারেন। হয়তো প্রবলেম গুলো জি, সলভ উইন্ডোজ যদি এরপরেও না হয়, তখন হয়তো হার্ডওয়্যার বা আদার্স ব্যাপারগুলো একটু দেখাতে হবে। একটু এমনিতে ওইটার সমস্যা হয়েছে, তো ওইটা সেল করে দিব, তো সেজন্য আর ঠিক ও করতেছি না, একেবারে আচ্ছা সেল আচ্ছা, করে দিব। বুঝতে পারছি। তো কাইন্ডলি, আমাদের কিন্তু সময় বেশি নাই, আপনি তো জানেন। আর আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া তো $100 আর্নিং। তো সেটার উদ্দেশ্যেই মূলত আমাদের এই মেন্টরিং ক্লাসটা। হ্যাঁ, তো জি এটা আপনি এই কাজটা কিন্তু কিছুটা হলেও আপনার সময় নিয়ে করতে হবে। আমাদের জি স্যার, জি প্রথম, স্যার। আপনি যদি সম্ভব হয় এখন একটু নোট করে রাখতে পারেন। আমি আবার রিপিট করছি যে আমাদের কিছু কাজ আছে, যেটা করলে আমরা আশা করছি যে হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো যেতে পারবেন বা একটা ভালো অবস্থান হবে। জি স্যার, জি স্যার। প্রথমে আমাদের কিন্তু 4 থেকে 5টা রিলেভেন্ট টপিকে গিগ থাকবে। গিগ গুলোকে আমরা মার্কেটিং করার জন্য বেশ কিছু সাইট বেছে নিচ্ছি। যেমন আপনার টুইটার তো ভালো একটা দিক। হ্যাঁ, এছাড়া থাকতেছে হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো তো থাকবেই। এর পাশাপাশি যেটা আমি বলছি যে প্রত্যেকটা গিগের উপর আমরা 1000 ওয়ার্ড প্লাস আর্টিকেল লিখবো এবং সেটা মিডিয়ামে অ্যাকাউন্ট করে কি করব, পাবলিশ করব। এই যে আর্টিকেল গুলো লিখলেন, সেখানে আপনার গিগ সম্বন্ধীয় আর সিস্টেমেটিক্যালি আপনার কিওয়ার্ড, গিগ কিওয়ার্ডকে অ্যাঙ্কার টেক্সট করে লিঙ্ক আপ করবেন। গিগের লিঙ্ক দিয়ে মিডিয়ামে লিঙ্ক আপ হবে। আর মিডিয়ামের লিঙ্কটা আমরা কোথায় ব্যবহার করতে বলছি? এটা বলতেছি যে কোরাতে ব্যবহার করতে। হ্যাঁ, কোরাতে রিলেভেন্ট কোশ্চেন গুলোকে বেছে নিয়ে, রিলেভেন্ট কোশ্চেন যদি 2-1টা গিগের জন্য না পাই, সেই ক্ষেত্রে আমরা নিজেরা একটা কোশ্চেন করব। অন্য একটা অ্যাকাউন্ট থেকে চাইলে আমরা ওখান থেকে একটা আনসার করে দিতে পারি। আচ্ছা, এটা গেল একটা বিষয়। জি স্যার। হ্যাঁ, এরপরে আমরা আরেকটা কাজ করব, পিন্টারেস্ট। পিন্টারেস্ট কিন্তু অর্গানিক্যালি ট্রাফিক পাওয়া এবং ইমপ্রেশন ক্রিয়েটের অ্যানাদার গুড সোর্স। তো সেই ক্ষেত্রে পিনে কি বলে, গিগের নামগুলো দিয়ে আমরা পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করব। আর প্রতিদিন 5টা থেকে 7টা অ্যাট্রাকটিভ পিকচার দিয়ে প্রত্যেকটা বোর্ডে হচ্ছে আমরা কি করব, পিন করব। আর পিনগুলোতে, একটা বোর্ডে যদি আমরা 5টা পিন করি, ওই 5টা পিনের সাথে আমাদের গিগের লিঙ্কটা কি, ফাইবারের গিগের লিঙ্কটা লিঙ্ক আপে থাকবে। আবার আরেকটা বোর্ডে 5-7টা পিন করব, ওটার সাথে ওই একটা গিগ লিঙ্ক আপে থাকবে। এরকম আমাদের প্রতিদিন যদি আমরা 5টা গিগের জন্য কাজ করি, মিনিমাম 5-5-25টা করব আমরা এই এমন কাজটা, ভাইয়া ঠিক আছে? ভাইয়া পিন্টারেস্টেরটা একবার বলবেন একটু। হুম, পিন্টারেস্টে আমি বলছি। পিন্টারেস্টে আমাদের বোর্ড থাকে আর পিন করতে হয় বোর্ডের এগেনস্টে, তাই না? পিন্টারেস্টের বোর্ডটা আমরা গিগের নাম দিয়ে করব। ফর এক্সাম্পল, আমাদের যদি 5টা গিগ থাকে,
5টা বোর্ড হবে পিন্টারেস্টে, বোঝা গেছে? কোনটা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় বোর্ড হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কোনটা যদি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয় বোর্ড হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম 5টা বোর্ড হবে। প্রত্যেকটা বোর্ডে প্রতিদিন আমরা 5টা থেকে ভাইয়া যদি পসিবল হয় কেউ একজন একটু স্ক্রিন এসে যদি এটা একটু আরেকবার দেখা দিলে একটু সুবিধা হতো আর কি। দেখালে সুবিধা হবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি তাহলে। ওকে স্যার আরেকটা হচ্ছে ওই মার্কেটিংটা একটু দেখাই দিলে ভালো হয়, মানে গিগের মার্কেটিং। জি জি গিগের মার্কেটিংটা। আচ্ছা ওইটাই এখন কিন্তু দেখাচ্ছি, এই যে পিন্টারেস্টে যে পিনটা করবেন, আচ্ছা আচ্ছা ওইটা জাস্ট নোট ডাউন করে নিয়ে যেটা সমস্যা হবে বললে আমি এটা দেখাই দেবো, ঠিক আছে? আমি ইনস্ট্রাকশন গুলো পর্যায়ক্রমে বলছি। পিন্টারেস্টে লগ ইন করে আমি দেখাচ্ছি বিষয়টা। এই যে এখানে যেমন দেখতেছেন গিগ আছে বেশ কয়েকটা গিগ, তাই না? ধরে নিলাম আপনাদের এরকম 5টা গিগ আছে। তো সাপোজ এই যে আপনার কোথায় রাইটিং, রাইটিং এর জন্য যে গিগটা আমি লিখলাম যে কন্টেন্ট রাইটিং, দি ইমেজ দিলাম। সেখানে যদি আমি একটু সার্ভিস কথাটা উল্লেখ করি তাহলে আরো স্পেসিফিক ভাবে বোঝাই যে কন্টেন্ট রাইটিং সার্ভিস। ফর এক্সাম্পল এখান থেকে আমি জাস্ট কয়েকটা পিকচার নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে একটা ফোল্ডার করতে পারি। কন্টেন্ট রাইটিং, এটা একটা পিকচার। এই যে এখানে 5টা পিকচার নিচ্ছি, ঠিক আছে? তো আমি কি বলছিলাম যে একটা গিগের এগেইনস্টে 5 থেকে 10টা এরকম পিন করবো। তা আমি একটা গিগ থেকে দেখাই, যেমন কন্টেন্ট রাইটিং এর গিগটা দেখাবো। কোথায় জানা গেল এটা? আচ্ছা এই যে এটা, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, ওয়েব কন্টেন্ট। এটা তো ডেসক্রিপশন। ওকে
দেখছেন এখানে 5K মান্থলি ভিউজ, এই মানে আমার ইয়েটা, এটা অনেকদিন তো আমি আরো পিন করি না। এর আগে হচ্ছে আপনার দেখেন 6.1K ইমপ্রেশন। তো আমার কিন্তু প্রত্যেকটা পিন হচ্ছে ফাইবারের জন্য। তাহলে এই ইমপ্রেশন গুলো কোথায় পাবো আমি বলেন তো? এটা কিন্তু ফাইবারে গিগে চলে যাবে ইমপ্রেশন গুলো, বুঝে গেল? জি ভাই। আচ্ছা, তো এটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে আশা করা যায় যদি রাইট ভাবে আমরা করি। তো এই যে আমি জাস্ট সিম্পলি এই যে ক্রিয়েট অপশনে এলাম, ক্রিয়েট এ পিন। তো এই যে ক্রিয়েট এ পিনে এসে আপনার এই যে অপশনটা পাবেন, এটা হচ্ছে আমার পিকচার। পিকচারের জন্য এই যে কন্টেন্ট রাইটিং ফোল্ডারে তো আমি রাখছি, এই যে প্রথমটা আমি ইউজ করলাম। তো এখন এটা তো আমার একটা টাইটেল ইউজ করতে হবে না সবগুলো। টাইটেলটা দেবো কি আমার গিগের টাইটেল। আচ্ছা গিগটা SEO আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং এন্ড ওয়েব কন্টেন্ট। তো এরকম আমরা রিলেভেন্ট জিনিসগুলো নিয়ে করি। এই যে এখানে টাইটেল অ্যাড করলাম, ডেসক্রিপশনে আপনাদের গিগের ডেসক্রিপশনটা ইউজ করতে পারেন অথবা রিলেভেন্ট ডেসক্রিপশন আমি জাস্ট দিলাম। এই যেখানে অনেকগুলো বেশি হয়েছে, তো যেগুলো ইয়ে করে দেয়। তো হচ্ছে আর নিচে আরেকটা অপশন আছে, এটা হলো আপনার আর্টিকেল গিগ লিংক, ঠিক আছে, গিগের লিংক। তো লিঙ্কটাই যেখান থেকে আপনারা শেয়ার অপশন থেকেও শর্ট লিঙ্কটা ইউজ করতে পারেন। লিঙ্ক এই যে কপি লিঙ্ক করলে এটা শর্ট একটা লিঙ্ক কপি হয়ে গেল, অথবা পুরো লিঙ্কটাই যেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে রাখলাম। দেন হচ্ছে যে পাবলিশ ইমিডিয়েটলি করলে করবেন, যদি শিডিউল করে দেন এই যে পাবলিশ লেটার দিয়ে এখান থেকে তো শিডিউল করা যাবে, ঠিক আছে। এখন দেখেন পাবলিশের জন্য এই যে আমাদের যে অপশন, এখানে এসে ফিক্স, আচ্ছা আমাদের এখানে হয়তো আরো বেশ কিছু ইয়ে হয়েছে, এটা বাদ দিলাম। এখন ঠিক আছে, আর সমস্যা নেই, যে এখন পাবলিশ করা যাবে। তো এই যে এখানে আমার এগুলো প্রত্যেকটা একটা বোর্ড, ঠিক আছে। ক্রিয়েট বোর্ড করে আপনি চাইলে একটা বোর্ড যদি আপনার আগে থেকে না তৈরি করা থাকে, তো বোর্ডের নাম দিবেন, চাইলে ডেট দিতে পারেন এখানে দিয়ে ক্রিয়েট করবেন। আমার যেহেতু আছে, আমি এটা ক্রিয়েটে যাব না, আমি জাস্ট বোর্ডটাকে সিলেক্ট করব, যেমন এটা। বোর্ডের নামটাও রিলেভেন্ট হইতে হবে না? জি জি, বোর্ডের নামটা থাকবে সেম, ওই আপনার আর্টিকেল, যেমন এই যে আমার বোর্ডের নাম দিছে যে আর্টিকেল রাইটিং ব্লগ, এই যে এটাই বোর্ডের নাম। গিগের টাইটেলটা অর্থাৎ গিগের কিওয়ার্ড গুলো ইউজ করে যদি নামটা দেন ওটা তো বেটার। টাইটেল, বোর্ডের নাম, আপনার গিগের নাম সব যখন মিলবে, তো ওই নিয়ে গুগলে সার্চ দিলেও দেখা যাচ্ছে র্যাঙ্ক হওয়ার একটা পসিবিলিটিস আছে, বুঝে গেছে? স্যার জি ডেসক্রিপশন কি স্যার আমরা গুগল থেকে সার্চ দিয়ে কিছু মানে আর্টিকেল লিখে ওইখানে পেস্ট করতে পারবো, কপি করে বা কিছু এডিট করে? হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা তো আপাতত কপিরাইটের কোনো ইস্যু না। আমরা ওই রিলেভেন্ট টপিকে যে কোনো ডেসক্রিপশন আমরা ইউজ করতে পারবো, আমাদের কিওয়ার্ড গুলো যেন থাকে, ঠিক আছে। এই জি জি। তাহলে এখানে জাস্ট দেখেন এই গিগটা যখন আপনার তৈরি হয়ে আছে, পাবলিশ করে দিলেন, তাহলে আমার ওই বোর্ডের এগেনস্টে গিগটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো বলছে সিট নাও,
যেটা আমি সি করি এখন, দেখেন এই যে গিকটা এরকম দেখাবে, ঠিক আছে। আর যাদের পছন্দ হবে তারা এটা হলো গিকটা সেভ করে নিবে নিজেদের, আপনার লিঙ্কটা সব ইয়ে হয়ে গেল। এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে আপনার গিগের লিঙ্কটা শো করবে। এই এই হচ্ছে মোটামুটি এই ফরম্যাটে আপনারা যদি প্রতিদিন ওই যে শিডিউল করে করে একদিনে যদি 5টা 10টা করে পোস্ট করেন, ওটা যদি টাইমও আপও করে দেন বা ইনস্ট্যান্টও যদি পোস্ট করেন ওটা ব্যাপার না, কিন্তু ওটা যদি করেন তাহলে কিন্তু বেশ ভালো একটা ইমপ্রেশন। আমি দেখালাম আমার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে, আমার কিন্তু এখানে 5K প্লাস মান্থলি ভিউ হচ্ছে, আবার এদিকে 6K প্লাস ইমপ্রেশন থাকতেছে। তো এটা কিন্তু টোটালি আমি অর্গানিকলি এখান থেকে পাচ্ছি, এটা একটা বড় বিষয়। তো আরেকটা বিষয়, এটা তো গিগের করবেনই, আরো গিগ ছাড়াও কিছু মানে হচ্ছে ইয়ে করবেন, কি বলে, বোট করবেন, পিন করবেন, যেমন জুয়েলারি আইটেম, তারপরে হচ্ছে মানে ফিমেল আইটেমের কিছু কসমেটিক্স টাইপ। এতে কি হয়, এতে হচ্ছে আপনার প্রোফাইলের ইমপ্রেশন বাড়বে, মানে পিন্টারেস্টের, কারণ ওইগুলো হচ্ছে পিন্টারেস্টে বেশি কিন্তু ইয়ে হয়, কারণ পিন্টারেস্টের কিন্তু ম্যাক্সিমাম ইউজাররা ফিমেল। বুঝা গেছে? তো এটা একটা কার্যকরী বিষয়। স্যার এটা একটু বুঝলাম না লাস্টেরটা। লাস্টেরটা হচ্ছে আমরা এতক্ষণ তো গিগ দিয়ে করলাম না, জি জি গিগের বাইরেও আমরা কিছু করব, যেমন খুবই কি বলে, আহ এটা ল্যাঙ্গুয়েজটা কি হবে, যে পপুলার, ঠিক আছে, খুবই পপুলার কিছু টপিক যেগুলো প্রিন্টারেস্টে ইয়ে হবে, আপনার বেশি এঙ্গেজমেন্ট হয়। যেমন প্রিন্টারেস্টে যেহেতু আপনার কি বলে ফিমেল ইউজার বেশি, তাহলে অর্নামেন্ট, জুয়েলারিস, হ্যাঁ, মানে বিউটি প্রোডাক্ট, এগুলোর কিন্তু ভালো একটা ইয়ে হয়। আর একটা আপনার ক্রিপ্টোকারেন্সি, এগুলো এখন খুব ডিমান্ডেবল, বিটকয়েন টিটকয়েন এগুলোর। তো এই টাইপেরও কিছু কিছু পিন বোর্ড ক্রিয়েট করে রাখবেন, মাঝে মাঝে করবেন, এতেও আপনার কি হবে, পিন্টারেস্ট প্রোফাইলটা ইমপ্রেশন বাড়বে। পিন্টারেস্ট প্রোফাইলে ইমপ্রেশন বাড়লে বাকি বোর্ড গুলোতেও ইমপ্রেশন আস্তে আস্তে বাড়বে। বুঝা গেছে? বাকি বোর্ড গুলো তো আপনার রিলেভেন্ট যেহেতু ফাইবারের, আর দু একটা থাকবে ফাইবারের বাইরেও, যেটা কিনা আপনার প্রোফাইলকে আরো ইমপ্রেশন এনে দিবে। যেমন আমার প্রোফাইলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি আছে, ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুবই একটা হট টপিক। আপনার ওই বিটকয়েন বলেন বা এগুলো বলেন, কে যেন সেদিন বললো, কোন ব্যক্তি আমার মনে নাই, যে তার লিঙ্কডইনে মাঝে মাঝে নক করে বিটকয়েন নিয়ে ইনভেস্ট করার জন্য বা আদার্স কি এগুলো নিয়ে। তো ওইগুলো খুবই ডিমান্ডেবল, ডিমান্ড ক্রিয়েট করে। হ্যাঁ, রিসেন্ট ট্রেন্ড এইসব টাইপের জিনিসগুলো মাঝে মাঝে পোস্ট করবেন, এতে আপনার ইমপ্রেশন বেড়ে যাবে প্রোফাইলের। এটা পিন্টারেস্টের কথা বললাম। এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, স্যার পিন্টারেস্ট বোঝা গেছে। এখন যদি অন্য একটা সোশ্যাল মিডিয়া যদি দেখাই দেন মার্কেটিংটা একটু ভালো হতো। আচ্ছা, অন্য একটা সোশ্যাল মিডিয়া বলতে, ওকে ফাইন, আমি একটু লিঙ্কডইনটা দেখাই, আপনারা তো করেন লিঙ্কডইনে, তারপরে একটু লিঙ্কডইন দেখাই, ঠিক আছে? জি স্যার। এই দেখেন, এই পোস্টটা দেখেন, এরা যে একটা পোস্ট করছে, এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ হয়েছে, তাই না?
ছোট্ট কিছু টেক্সট, তার সাথে কিছু হ্যাশট্যাগ, এর সাথে কিছু কি পিকচার, তাই তো? জি স্যার। তো আমরা এটা থেকে একটা স্ট্যান্ডার্ড পোস্টের রুলস হিসাবে এটাকে একটা ফলো করতে পারি। এরপরে দেখেন, কেউ যদি একটা কোনো টপিকে লিখছে, আমরা দেখছি তার একটা হ্যাশট্যাগ ইউজ করার টেন্ডেন্সি গ্রো হচ্ছে। তারপরে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ হয়েছে। আচ্ছা, এখন যে কথাটা বলতেছি, যে যারা আমরা একেবারে নিউ, তাই না, শুরু করতেছি, মনে করেন আমরা লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করছি, করার পরে আমরা এখন কি মার্কেটিং শুরু করব বলে মনে করছি, তাই না? তো আমরা কি করব তাহলে? আমি সেই জায়গা থেকে শুরু করি। আমরা সিম্পলি প্রথমে আমাদের প্রোফাইলটাকে কি করতে হবে, অ্যাট্রাকটিভ করতে হবে। কারণ এই প্রোফাইলে একটা কিছু পোস্ট হলে সেটা একটা ভ্যালু থাকে, তাই না? ধরেন একটা প্রোফাইল পিকচার নাই, নাম একটা দিয়ে রাখা, আর কোনো ইনফরমেশন নাই, এখন ওটাতে কেউ একটা পোস্ট করছে, এটা কোনো ভ্যালু থাকবে? বলেন, আমরা কি গুরুত্ব দেব? না স্যার। না। তাহলে প্রথম কাজটা হবে আমার মানে প্রোফাইলটাকে ডেকোরেট করা, এবং ডেকোরেট বলতে আমরা বুঝতেছি টপ টু বটম। দেন আমার ডেকোরেশনের জন্য আমার প্রোফাইল পিকচারটাও যেমন ইম্পর্টেন্ট, আমার কভার ফটোটাও তেমন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যাবাউটে এসে আমি কি করব না করব, এরপরে হচ্ছে আমার অ্যাক্টিভিটিস গুলো কেমন থাকতেছে ওটা তো পরে আসবে, যেহেতু নতুন প্রোফাইল, অ্যাক্টিভিটিস তো থাকবে না। এখানে এক্সপেরিয়েন্স, এডুকেশন, ঠিক আছে, এই পর্যন্ত আমরা মোটামুটি ফিল আপ করলাম নাকি? করার পরে মোটামুটি একটা স্টেবিলিটি চলে আসছে আমার প্রোফাইলে। এখন আমি কি কাজ করবো? এখন কাজ হচ্ছে আমি কোন ব্যাপার নিয়ে আমি এখানে আগাইতে চাই। তাহলে আমাদের উদ্দেশ্য কি? ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, এগুলোই তো আমাদের টার্গেটেড এরিয়া। তো এর থেকে যদি আমি কন্টেন্ট রাইটিং, এগুলো, তো এগুলোকে যদি আমি স্পেসিফাই করে একটু কমাই আনি, যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে এসইও, এই যে এই ব্যাপারগুলো, কন্টেন্ট রাইটিং, এগুলো নিয়ে আমার প্রথম কাজ হবে এইগুলো নিয়ে তথ্যমূলক, উপাত্তমূলক পোস্ট গুলো ক্রিয়েট করা আমার প্রোফাইলে। ঠিক আছে, আমি কারোর সাথে আগেই ওইভাবে কানেক্ট হব না, বা ওইভাবে বড় কোনো প্রোফাইলে আগেই কোনো কানেক্ট সেন্ড করব না। আমি একটা আমার প্রোফাইলটা তৈরি করলাম, ডেকোরেট করলাম, ফাইন। এখন যদি আমি একটা অমুক কোম্পানির সিও, তমুক কোম্পানির সিও, আমি ওদেরকে যদি কি করি, কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, ওরা এসে দেখলাম আমার প্রোফাইল ব্লাঙ্ক। হ্যাঁ ঠিক আছে, সবকিছু ইনফরমেশন দেওয়া, বাট এখানে কোনো পোস্ট নাই, আমার কোনো অ্যাক্টিভিটি নাই, তো আমি আসলে কি, আমার কোনো ভ্যালু নাই। ওরা কেন আমাকে একসেপ্ট করবে, আর আমার সাথে অ্যাড হয়ে ওদের লাভ কি? বোঝা গেছে বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তো আমার কিন্তু একটা কোয়ালিটি গ্রো করতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে, আমি যেটা নিয়ে কাজ করব বা যে পার্সোনালিটিদের সাথে অ্যাড হব, তারা কি ধরনের পোস্ট করে আমি এটা ফলো করব। রিসেন্ট ট্রেন্ড এখন কি চলতেছে আমরা গুগল থেকে এটা দেখবো, একটু রিসার্চ করবো, এটা আমাদের নলেজও হবে, পোস্টের জন্য কন্টেন্টও মাথায় চলে আসবে। এই নিয়ে আপনি এক সপ্তাহ মতো প্রতিদিন 2টা 3টা একটা এভাবে পোস্ট করতে থাকলেন, তো আপনার একটা অ্যাভারেজ অ্যামাউন্ট ধরে নিলাম 3 7 21, আমার 21 থেকে মানে দ্যাট মিনস 20 থেকে 30টার মতো পোস্ট চলে আসলো, দেন আমার প্রোফাইলটা এখন সমৃদ্ধ বলতে পারি। এখন আমি কি করলাম, এই যে সার্চ দিয়ে দিলাম, মনে করেন যে দিলাম যে ডিজিটাল মার্কেটার, আচ্ছা মার্কেটার বানান ভুল করছি, এসইও স্পেশালিস্ট, আর্টিকেল রাইটার, এই যে এইভাবে সার্চ দিলাম, দিয়ে দেখেন এখন আমি পিপল খুঁজবো,
দেন আমি হচ্ছে লোকেশন চুজ করব। আমার টার্গেট থাকবে ইউএসএ, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, এই যে এরকম ব্যাপারগুলো থাকবে। আমি হয়তো এখন আপাতত ইউনাইটেড কিংডম দেখি কি অবস্থা। এই যে দেখতেছি বিভিন্ন পার্সন, তাদের সাথে হয়তো অ্যাড হবে। এই যে। এখন এদের হচ্ছে প্রথমে যে আছে প্রোফাইলে যাই, এই যে আমি প্রোফাইলটা ভিজিট করলাম, আমি কিন্তু এখান থেকে কানেক্ট পাঠাইতে পারতাম, বাট প্রোফাইলটা কেন ভিজিট করলাম কেউ বলতে পারেন? যাতে দেখে যে ওর প্রোফাইলটা কেউ একজন ভিজিট করছে আর ওর সাথে মানে ওর সাথে কানেক্ট হতে ইন্টারেস্টেড, এটা বোঝায় আর কি। হ্যাঁ, ওর কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, তাই না? জি। তো দেখেন, এই যে ইউনাইটেড কিংডমের একজন মার্কেটারের সাথে আমি প্রথমে সার্চ দিয়ে চেক করলাম, ডিজিটাল মার্কেটার, দেখেন ওর সাথে আমার দুজন মিউচুয়াল কানেক্টে আছে, কানেক্টে আছে। তো আচ্ছা, ইনি আবার নতুন দেখতেছি কানেক্ট কম, আমি জাস্ট সরি। হ্যাঁ, একটা question ছিল এখানে সেকেন্ড, থার্ড, ফার্স্ট এটা কেন লেখা থাকে? মানে একজনের সাথে মানে ওর না না না, ওইটা ওদের ক্রাইটেরিয়া, ঠিক আছে? ওদের প্রোফাইলের র্যাঙ্কিং ক্রাইটেরিয়া, ওটা নিয়ে আমি আলোচনা করবো এক সময়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন, এমনি অনেক কথা বলে ফেলছি আজকে, আর অল্প একটু কথা বলে শেষ করব। তো যখনই আমি এইভাবে আসবো, তাহলে ওর একটা নোটিফিকেশন চলে যাবে যে প্রোফাইল ভিজিট করছে একদম, এটা একটা কথা। দুই হচ্ছে ডাইরেক্ট এই যে কানেক্টে আমরা প্রেস করি সাধারণত, তাই না? এখানে কিন্তু অ্যাড নোট যে অপশন আছে, অনেকেই আমরা এটা ব্যবহার করি, অনেকে করি না, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে আমরা সুন্দর করে এক কথা দুই কথা লিখে তাদেরকে কিন্তু সেন্ড করতে পারি। আমি বলতে পারি যে এই আমি দেখলাম যে তোমার প্রোফাইল বা তোমার ট্যাগ আমার ট্যাগের সাথে মেলে, তো আমরা যদি একে অপরের সাথে কানেক্ট থাকি, তো আমরা হয়তো আইডিয়াটা শেয়ার করতে পারবো, এই সেই, ঠিক আছে? আই ফিল গ্ল্যাড অর লাইক দ্যাট দিয়ে আমরা যদি একটা সেন্ড করি, দেন তাদের একসেপ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। সে যখন প্রোফাইলে আসবে, দেখবে হ্যাঁ সেও আমিও রিলেভেন্ট চিন্তা ভাবনা করতেছি, বিভিন্ন ট্রেন্ডি পোস্ট গুলো করছি, তখন সে মনে করবে না, তার সাথে আমার অ্যাড থাকার দরকার আছে। বুঝা গেছে? তখন কিন্তু এইভাবে করে আমার কানেক্টের মানে একসেপ্টের পরিমাণ বেড়ে যায়। আমরা যেটা করি, নতুন প্রোফাইল করি, তারপরে মার্কেটিং শুরু করতে যাই, এক পাশ থেকে শুধু কানেক্ট রিকোয়েস্ট পাঠাই দিই। এতে কি হয় দেখেন যে আমরা 100টা সেন্ড করছি, 10টা 5টা করে অ্যাকসেপ্ট হচ্ছে, আর একবার কিন্তু ওদের পেন্ডিং এ চলে গেলে আর ওদেরকে আমরা নক করতে পারছি না। কিন্তু আমাদের এক একজন এক একটা পটেনশিয়ালিটি গ্রো করে। এরপরে যখন ওরা হলো, তখন ওরা বিভিন্ন কমেন্ট করবে, পোস্ট করবে, সেগুলোতে আপনারাও কমেন্ট করবেন, এই যে সখ্যতা গড়ে উঠবে। একসময় তাকে অফার করবেন, যে আপনি তাদের পদচারণা দেখে বুঝবেন তার লেভেলটা কোথায়, সে আসলে কি করছে, কি ব্যাপার, তার কেমন টিম আছে, সে কি টিম নিয়ে কাজ করে নাকি পার্সোনালি করে। যখন দেখলেন যে না, সে একটা বড় টিম মেনটেন করছে বা একটা ভালো পটেনশিয়ালিটি আছে তার কাছে, তখন তাকে আপনি নক করে বললেন যে এই আমি তো এত বছর ধরে এই কাজ করতেছি বা চেষ্টা করছি, এই হলো আমার পোর্টফোলিও, এই হচ্ছে আমার মার্কেট প্লেস থেকে, আমি মনে করছি তোমার সাথে কাজ করতে পারলে আমি হয়তো আরো নিজেকে ডেভেলপ করতে পারবো। এই যে প্রপোজাল। তো কেন আপনি মার্কেট প্লেসে বসে থাকবেন? এখান থেকেও কিন্তু চলে আসবে ভালো ভালো অপরচুনিটি। সে চাইলে মার্কেট প্লেস হায়ার করুক, আদারওয়াইজ ডিরেক্ট হায়ার করবে, আপনি আপনার সব প্লেস গুলো তাকে প্রোভাইড করবেন। এমন হতে পারে আমাদের মার্কেটিং, সেটা আমাদের সময় লাগবে, আমরা একটা শখ করে নিয়ে একটা প্ল্যান লেআউট করে আমরা এভাবে আগাবো, ঠিক আছে? আজকে সময় পাইছি, আজকের মধ্যে সব শেষ, কালকে থেকে আবার ঘুমাই গেছি, আমার অন্য কাজে ব্যস্ত। তো এগুলো কিন্তু এরকম না, আপনাকে একটা সুন্দর একটা রুটিনে এসে প্রতিদিন অল্প অল্প করে যে এই কাজগুলো করবেন, এটার পর এটা করবেন, এইভাবে করলে আপনার সফলতার কিন্তু একটা, তখন যদি সফল না হন, তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি এত পরিশ্রম করলাম তবে কেন হচ্ছে না।
বাট আমরা কোন জায়গাতে চেষ্টা করছি, তারপরে আমাদের মানে সফলতার ব্যাপারটা কি, এটা আমরা তখন বুঝতে পারবো, তাই না বিষয়টা? মানে আমি তো জাস্ট ফর এক্সাম্পল একটা জিনিস বোঝালাম, এরকম করে আপনাদের প্রত্যেকটা স্টেপই, কিন্তু সেটা হোক ফ্রিল্যান্সিং, সেটা হোক অন্য সেক্টর, আপনারা একটা প্রপার প্ল্যান করে সেটা নিয়ে একটু তুলনামূলক রিসার্চ করে কিভাবে ইমপ্রুভ করা যায় সেই প্ল্যানিং গুলো আসতে হবে। ওকে, এই বিষয়ে আমরা আর কার কোনো কোশ্চেন আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, বা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে হ্যাঁ কিছুটা কনফিডেন্ট পাচ্ছেন কিনা যে না এইভাবে করলে একটা পসিবিলিটিস হয়তো হবে? জি স্যার। ঠিক আছে না বিষয়টা? একটা মনেরও স্যাটিসফ্যাকশন যে আপনি যদি এইভাবে গোছানো একটা কাজ করেন, আপনি কিন্তু মনেও স্যাটিসফ্যাকশন পাবেন যে না আমি চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু আমাদের চেষ্টাটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, হ্যাঁ, উদ্দেশ্যবিহীন না হয়। আমাদের যেন একটা লজিক্যাল চেষ্টা থাকে, হ্যাঁ, চিন্তাধারা যেন একটা উদ্দেশ্য থাকে, আমরা উইদাউট অবজেক্টিভ যেন কোনো কাজ না করি। এটা হচ্ছে আমাদের ইনশিওর করতে হবে। তারপরে সফলতা তো এটা পরের জিনিস। ঠিক আছে, জি স্যার। এটাই হচ্ছে এইটুকু আজকে আলোচনা মোটামুটি করব আমি চিন্তা করছিলাম। ওকে, তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি, আমাদের যার যার সময়গুলো আছে যেভাবে আমরা একটা ইউটিলাইজেশনের মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আবার ব্যাক করছি।
হ্যালো হ্যালো তরিকুল ভাই। দাদা ভাইয়ার একটা কল আসছে, কথা বলতেছে। ও কি অবস্থা, তামিনে ভালো আছেন? জি দাদা, আপনি কেমন আছেন? ও খোঁজ খবর নেন না তো। আপনি দাদা বিজি থাকেন সেজন্য। আচ্ছা 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 আচ্ছা। ওভারঅল ভালো চলতেছে? ওভারঅল চলতেছে ভালো? চলতেছে দাদা মোটামুটি। আচ্ছা। আপনার কাজ কেমন চলতেছে? কাজের লোড আছে একটু। ওই আমাদের বেসব তো আর কেউ এখানে আসে নাই না? জানি না দাদা, কই দেখি নাই তো, আমি তো সবগুলো চেক করলাম না, কাউকে দেখি নাই। কিছুদিন আগে তানজিনা আপুকে দেখছি, আজকে জাবের ভাইয়াকে দেখলাম। হ্যাঁ যাবার আছে, আর কেউ নাই। তানজিনা আপু কেমন, ওনার সাথে যোগাযোগ হয়, আর্ন করতেছে? না আমি ইয়াতে ইমোতে কল করছিলাম, রিসিভ করে নাই, আর আমি আর কথা বলি। জানি না কি অবস্থা। যাদের দরকার আছে এরা অনলাইনে পড়ে আছে, যাদের দরকার নাই এদের তো অনলাইনে আসার দরকার নাই। না ওই দিন মনে হয় উনি কি জানি জিজ্ঞেস করতেছে, কাজ নেই, কাজ করতেছে মনে হয়। না করলে তো শরীফ ভাই, শরীফের সাথে যোগাযোগ আছে। না আমি ওই দিন একটা কাজ পাইছি যে ভাইয়াকে ওই স্ক্রিনশটটা দিছিলাম আর কি, না আর কোনো কথা হয় না ভাইয়ের সাথে। আচ্ছা আমি চিন্তা করতেছি কি এখানে কেউ নাই, স্ক্রিন একটা বাসতেছে, খোঁজ খবর নাই। আমি আজকে একটা কাজ নিছি, এখনো চ্যানেলের অ্যাক্সেস নিতে পারি নাই, লগ ইনও করতে পারতেছি না। আচ্ছা তাহলে ও শক্তিবাদ ভাই আসছেন না? ভাই হ্যাঁ ভাই কি ভাই অবস্থা? আমার লাস্ট একটা কোয়েরি আছে। জি বলেন তো। সবার শেষে সবার শেষে বলতে আমার এখন একটু শেষ করতে হবে, একটু ইমার্জেন্সি কল আচ্ছা, আসছে তো আমি একটু ও বের হবো। আমার আমার ভাইয়ার আমাকে ওনার চ্যানেলের অ্যাক্সেস দিছে, লগ ইন পাসওয়ার্ড পাঠাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সামহাও কোনো কারণে উনি ওই যে একটা কোড আসে না মোবাইলে ট্যাপ করার জন্য, জি জি ওটা উনি বুঝে নাই বা ট্যাপ করতে পারে নাই। তো আমি সেভারাল টাইম লগ ইনের চেষ্টা করার কারণে হ্যাঁ হ্যাঁ এখন আমার ল্যাপটপে দেখাচ্ছে হয় আপনি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করেন অথবা ওয়েট করেন। সে সকালবেলার কথা, আমি কিছুক্ষণ আগে চেষ্টা করলাম, জি দেখি যে জি একই মেসেজ বারবার দেখাচ্ছে। আচ্ছা এখন এটা থেকে উত্তরণের কোনো পথ আছে নাকি? ক্লায়েন্টের সাথে কি কথা হয়েছিল? পরে আর কথা তো হয়নি। কথা হয় না, ক্লায়েন্ট অল্পতেই একটু নাকশ হচ্ছে যে স্ট্রেস মনে হচ্ছে ক্লায়েন্টের কাছে এটা। ও আচ্ছা আচ্ছা এই তাহলে জন্য একটা ওনাকে কাজ আমি আর করা নক যায়। করে, উনি আইডি পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে কিন্তু ভেরিফাই, আমি বলছি তুমি টু স্টেপ ভেরিফিকেশনটা বন্ধ করে দাও, তাহলে হ্যাঁ আমি খুব সহজেই ঢুকতে পারবো। হ্যাঁ প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পিসি থেকে আমি বারবার লগ ইন করতে যাচ্ছি, বারবার আমাকে সেম মেসেজটাই দেখাচ্ছে যে তুমি হয় অন্য কোনো ডিভাইসে লগ ইন করো আর না হলে কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা এখন তাহলে একটা কাজ করা যায়, ওই যে আমাদের ফ্রি কিছু পিভিএন আছে না, যেমন হচ্ছে আমি যে গুগল ক্রোমে ব্যবহার করি হচ্ছে আপনার হটস্পট শিল্ড, ওটা দিয়ে হটস্পট, হ্যাঁ হটস্পট দিয়ে হবে না। হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে একটু লোকেশন ইয়ে করে নিয়ে ব্রাউজ হুম করলে হয়তো উপকার হতে পারে। না উনি আবার ওখানে বাংলাদেশ থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য, মানে যে কি একটা মেসেজ আসে না, ভুলি হতে গেলাম, যে আনওয়ান্টেড অ্যাক্সেস চাচ্ছে বিভিন্ন হ্যাঁ জায়গা থেকে, এরকম ওইটা একটা ওইটা মেসেজ অ্যাপ্রুভ আসে না। করা, অ্যাপ্রুভ করে হ্যাঁ দিচ্ছে সে নাকি? অ্যাপ্রুভ করে রাখছে, হ্যাঁ বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করে রাখছে, ও কিন্তু আমার আচ্ছা ওখানে বারবার লগ ইন করার কারণে
আমার গুগল আমাকে এখন লগ ইন করতে দিচ্ছে না, একটু আপনি ওয়েট করো। হচ্ছে তাহলে দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে ওই প্রিভেন্ট ইউজ করে একবার ট্রাই করবেন, এরপরে হ্যাঁ যদি হ্যাঁ, না হয় তাহলে আপাতত 24 ঘন্টার মধ্যে আজ ট্রাই করবেন না, তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমি একটু লিভ নিচ্ছি এখন, একটু ইমার্জেন্সি আমার বের হতে হবে। হ্যাঁ, আমরা ঠিক আছে, মোটামুটি খোদা হাফেজ। জি জি, আল্লাহ হাফেজ। আর মোটামুটি আমরা আলোচনা যা করলাম আমরা চেষ্টা করি, আর সবার সাথে মনে হয় কথা হয়ে গেছে আমার। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।